আচ্ছা ভাইয়া, এই যে মাঝে মাঝে আমি আপনার লাইভ দেখি, তো একটা কথা শুনি যে ইসলাম ধর্মে নাকি নারীদেরকে অনেক অপমান করা হয়েছে বা অনেক খারাপ ভাবে নির্যাতন করা হয়েছে। বিশেষ করে আপনার এখান থেকে অনেক কিছু জানতে পারছি। তো এখন কিন্তু হুজুর, আমি কয়েকদিন আগে কয়েকটা ওয়াজ শুনলাম, সেখানে দেখলাম যে হুজুররা বলতেছে যে হাজবেন্ডদেরকে ওয়াইফের কাছে ভেড়ার মতো থাকতে হবে, হ্যাঁ, ভদ্র হয়ে থাকতে হবে, এবং খুব ভালো ভালো উপদেশ দিচ্ছে। তো তাহলে ওনারা এগুলো তো কি? এগুলো তো তারা ব্যক্তিগত জীবন থেকে উপদেশ দিচ্ছে। কারণ এখনকার পৃথিবী তো অনেকখানি আ নারী শাসিত, তাই না? পরিবার তো আসলে নারী শাসিত হয়ে গেছে। কিন্তু উনারা যদি এগুলা ইসলাম থেকে বলে থাকে তাহলে ইসলামের কি কোন রেফারেন্স দিয়েছে? না, না। এরকম কি তার মানে দেখিয়েছে এটা হাদিসের ভিতরে যে নবী বলেছে যে তোমরা হে স্বামীরা তোমরা স্ত্রীদের কাছে ভেড়ার মতো থাকো। এরকম কি কোথাও নবী বলেছিল? না, এটা তো হুজুর আর কি বলে নাই যে হাদিসে আছে কিনা। তাহলে এই যে হাদিসে যেটা নাই সেটা যদি কোন হুজুর বলে, ইসলামে যেটা নাই সেটা যদি কোন হুজুর বলে, তাহলে তো সেটা হুজুর ব্যক্তিগত মতামত দিচ্ছে। ব্যক্তিগত মতামত নিয়ে তো আমরা আলোচনা করি না ভাই। আমরা আলোচনা করি যে ইসলামে কি আছে সেটা। আমরা ইসলামে যেটা দেখতে পাই একজন নবী মুহাম্মদ তার ১১ টা বিবি ২ জন দাসী ছিল। তাহলে তো এখানে দেখা যাচ্ছে যে ভেড়ার মতো তো মেয়েরা ছিল। এত্তটি ভেড়া ভাই মালিকের এত্তটি ভেড়া থাকে। ভেড়ার তো এত্তগুলা মালিক থাকে না, তাই না? একটা ভেড়ার তো এতটি মালিক থাকে না, নাকি? মনে করেন নবী মোহাম্মদ যদি ভেড়া হয়ে থাকে আর তার আ ইয়ারা যদি হয়ে থাকে হচ্ছে গিয়ে বিবিরা যদি বিবি আর দাসীরা যদি তাদের মালিক হয়ে থাকে, তাইলে একটা ভেড়ার তো এতটি মালিক থাকে না। এটা তো যৌক্তিক না। যৌক্তিক হচ্ছে একজন মালিকের এতটি ভেড়া থাকে। নবী মোহাম্মদের ছিল ১১ টা বিবি ২ টা দাসী। সবার সাথেই সে খেলতো। হ্যাঁ? নবী সবার সাথেই এক রাতে সবার সাথে খেলতো। একটা হাদিসে আছে, একটা না অনেকগুলো হাদিসে আছে। এক রাতে সে টানা সবার সাথে ম্যারাথন খেলতো। একটার পর একটা, একটার পর একটা খেলতো। ডিং ভাই, ডং, এটা ডিং কি ডং। হাদিসে আছে আসলেই? হ্যাঁ, আমি আপনাকে বের করে ভাই আমার লাইভে আমরা যে কথাগুলা বলি প্রত্যেকটা দলিল প্রমাণ সহ বলি এবং দর্শকরা যখনই চায়, এমনকি না চাইলেও আমরা সেই দলিলগুলা দেখাই দিই। ভাই, আপনারা যেগুলা বলেন সবই কি হাদিস থেকেই বলেন নাকি? কারণ এরকম কথা তো কখনো শুনি নাই। যেমন আপনি এখন যেটা বললেন, এটা তো কোনো মানে আমার মনে হয় এটা আপনি প্রুফ করতে পারবেন না, নিজের থেকে বানায় বললেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে সেটা তাহলে আমরা একটু চেক করে দেখি যে আমি বানায় বলতেছি নাকি সত্যি বলতেছি সেটা আমরা একটু হাদিসটা বের করলেই আপনি টের পাবেন। তাহলে আমরা একটু সেখানে যাই যে নবী মোহাম্মদ ভাইয়া, এক অথেন্টিক হাদিস থেকে দেখাইতে হবে কিন্তু ভাইয়া, হ্যাঁ, মানে অবশ্যই, অবশ্যই। একটু ধৈর্য ধরেন বের করতেছি। এটা হচ্ছে এক রাতে নবী মোহাম্মদ ১১ জনের সাথে টানা ম্যারাথন সেক্স করত। টানা ম্যারাথন সেক্স করত এবং একবার গোসল করত। শেষে গিয়ে একবার গোসল করত। আপনি একটু বলেন তো যে শেষে গিয়ে যে একবার গোসল করত, মাঝখানে তো এক বিবির থেকে আরেক বিবিতে যাইতো। জিনিসপত্র তো লাইগা থাকে গায়ে। তাই না ভাই? যে ওই কাজটা করলে তো গায়ে জিনিসপত্র লাইগা থাকে নাকি? হ্যাঁ ভাই? ভাইয়া, আপনি আমাকে একটু দেখার আগে আহ, দেখতে আনতেছি, আনতেছি। একটু সময় লাগতেছে তো। এটা আনতে যে সময়টুক লাগতেছে সেটুক কথা বলে নিচ্ছি। ভাইয়া, মানে বিষয়টা হচ্ছে যে এক রাতে তো একজন মানুষ 11 বার করতে পারে না, তাই না? স্বাভাবিকভাবে তো এটা সম্ভবই না। এই যে দেখেন, এই যে হাদিসটা পড়েন। বুখারী শরীফের নাম তো শুনছেন। বুখারী শরীফের সমস্ত হাদিস হচ্ছে সহিহ হাদিস, তাই না? সবচাইতে অথেন্টিক হাদিস গ্রন্থ এটা, তাই না? জি ভাই। আচ্ছা। ওই যে এটার ২৬৫ নম্বর হাদিসটা একটু জোরে, জোরে পড়ে শোনান ভাই। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনে মুনতাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহর উক্তিটি উল্লেখ করলাম। তিনি বললেন, আল্লাহ আবু আব্দুর রহমানকে রহম করুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশবু লাগাতাম। তারপর তিনি তার স্ত্রীদের সাথে মিলিত হতেন। তারপরে ভোরবেলায় এমন অবস্থায় ইহরাম বাঁধতেন
যে তার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর পড়ছেন। এখানে আমরা মোটামুটি একটা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার আমরা জানতে পারলাম। এবার আমরা এই হাদিসটা পড়ি, এর পরের হাদিসটা একটু এখানে যে জোরে ভাই জোরে। গোসল করে না এটা তো লেখে নাই। সেটা টাইটেলেই লেখা আছে ভাই, আপনি হয়তো বুঝতে পারতেছেন না। আপনি আবারও পড়েন, ও টাইটেল থেকে আচ্ছা পড়েন, আচ্ছা, সরি পরিচ্ছেদ সরি। থেকে পড়েন, একাধিক পরিচ্ছেদ বা থেকে একাধিক স্ত্রীর সাথে এই হাদিসটাও পড়েন এবার। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। কি বর্ণনাকারী কি বলেন বললেন? যে কি বললেন? আবার একটু পড়েন। পর্যায়ক্রমে মিলিত হতেন মানে গিয়া হাই হ্যালো করতো নাকি? মানে রাতের কোনো এক সময় পর্য এখানে এখানে মিলিত হওয়া মানে কি? হাই হ্যালো করতে যাইতো নাকি মিলিত হওয়া মানে অন্য কিছু বুঝাইছে? এখানে ভাইয়া আসলে ক্লিয়ার তো না জিনিসটা। আচ্ছা, কারণ আচ্ছা, ঠিক আছে। পর্যায়ক্রমে মিলিত হওয়া বলতে আসলে এইজন্যই কি আরো বোঝায়? পরের অংশটুকু পড়েন, তাহলে আরো ক্লিয়ার হবেন। তারা তারপরে আরো ছিলেন ক্লিয়ার 11 হওয়ার জন। জন্য আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ খুলবো, অসুবিধা নেই। ব্যাখ্যা গ্রন্থ আমার কাছে আছে। আমি ব্যাখ্যাও বের করে দেখাবো। তারা ছিলেন আপনি পড়েন 11 আগে। জন। আচ্ছা। এখন উনার তো অনেক স্ত্রী। তাদের কাছে তো উনার যেতে হবে। সবার একটা হক আছে না? হাই হয়তো হ্যালো করতে দেখা যাইত করতে তো। যেতেন। হাই হ্যালো, হ্যাঁ। কেমন আছো? আচ্ছা, খাইছো নাকি? বর্ণনাকারী বলেন, বাবু আমি খাইছো? এটা জিজ্ঞেস করতে যাইত, তাই না? এটা হইতেই তো আমি পারে। আনাস ঠিকই বলছেন। হ্যাঁ, হয়তো এক বাড়িতে থাকতো নাকি? আ আমি জানি না ভাই এইজন্য জিজ্ঞেস তিনি আচ্ছা, এত আচ্ছা, শক্তি পড়েন, পড়েন। রাখতেন? আচ্ছা, আমি আচ্ছা, আনাস হাই জিজ্ঞেস করলাম আচ্ছা, আচ্ছা, বুঝলাম না। একজন জিজ্ঞেস করতেছে আনাস হইতেছে তার খাদেম ছিল। খাদেম কে জিজ্ঞেস করা হইল যে তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, "আমরা পরস্পর বলাবলি করতাম। তাকে ৩০ জনের শক্তি দেয়া হয়েছে।" আচ্ছা, হাই হ্যালো করতে কি এত শক্তি লাগে? ৩০ জনের শক্তি লাগে? হাই হ্যালো করতে এত শক্তি লাগে কি এটা কিসের শক্তি কন তো ভাই? এ তো শক্তি এখানে তো আসলে বোঝা যাচ্ছে যে শারীরিক শক্তি যেটা একটা পৌরুষত্বের শক্তি লাগে। ওই যে উপরে কিন্তু যে লেখা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পরে, এই সঙ্গত মানে কি? হাই হ্যালো নাকি? ভাইয়া এটা তো আসলে আমি বুঝতেছি না। যেটা মানে সঙ্গত মিনিং সঙ্গত মানে বুঝতেছেন না। একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা। আপনি এই হাদিসটার কনটেক্সট টা বুঝতেছেন না নাকি? না বুঝতেছি। কিন্তু এটা তো আসলে মানে মিলে না আরকি এটা আরকি। মানে আচ্ছা, পরে যে আবার কইতেছে যে ৩০ জনের শক্তি দেয়া হয়েছে। এই ৩০ জনের শক্তি লাগে কেন ভাই? ৩০ জনের শক্তি কি কাজে লাগে একটু বলেন তো? না এখানে গোসল করা তো লাগে হচ্ছে স্ত্রীর সাথে মিলন বা এরকম যেটা ফরজ গোসল বলে নাকি? আচ্ছা। এখন তাহলে এই যে সেক্ষেত্রে এখানে যে মিলিত হইতেন এইটা দ্বারা কি বোঝানো হইছে? তারা ছিল ১১ জন। ১১ জনের সাথে পর্যায়ক্রমে মানে জনি সিনসটা আমি দেখছি ভাই, পর্নহাবে দেখছি। জনি সিনস পর্যায়ক্রমে ভাই কিসের সাথে ভাই কি বলেন আপনি? ভাই আমি যেটা দেখছি সেটা আপনারে বলতেছি। এখানে খারাপের কি আছে? আপনিও অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট। সেটা না। আমি বলতেছি যে আমি আপনি জনি উনার সিনসটা সাথে এনার দেখছি, তুলনা দিচ্ছেন। এটা কি হইল নাকি? তুলনা তো দিচ্ছি না। আমি বলছি আমি জনি সিনসটা দেখছি একজনের পর একজনের ওই যে লাইন ধরে বইসা থাকে, একজনের পর একজন করতে থাকে। ১১ জন করে। এখানে দেখতেছি নবীও এই কাম করতেছে। ব্যাপারটা কি? এখন একটু বুঝায় বলেন এখন এখানে কি ব্যাপার করছে হচ্ছে যে নবী? কি করছে? হয়তো উনার এই যে আ একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করল। মানে হচ্ছে না গোসল ১১ তো টা একবার করার পরেই আপনাকে গোসল করতে হবে ফরজ আমার জানা মতে। তাহলে এটা তো আসলে আর এমনিতেও শারীরিকভাবে তো মানুষের সাথে একটা মানে ইয়ে আছে। এটা আপনি কি সহিহ হাদিস না? হ্যাঁ, এটা সহিহ এটা তো হাদিস। কখনো বুখারী শুনি নাই। শরীফের সহিহ হাদিস। শোনেননি। আচ্ছা, আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থটা পড়ে দেখি। আচ্ছা, ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাইকে আমি একটু হাই হ্যালো বলে নেই আগে। হাই ফারাজ হ্যালো। ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো। ভালো ফারাজ আছেন ভাই আপনি? আপনার সাথে কি আমরা মিলিত হলাম? হ্যাঁ? আপনার সাথে কি আজকে আমরা এই লাইভে মিলিত হলাম? হোয়াট ডু ইউ মিন বাই মিলিত? হাই মানে এই যে হ্যালো কি এখানে মিলিত হওয়া বলে? এই হাদিসে লেখা যে মিলিত হতেন নবী তার স্ত্রীদের সাথে, এটা মিলিত হওয়ার মানেটা একটু বোঝার চেষ্টা করছি। এটা কি হাই ও হ্যালোর আচ্ছা, ভিতরে সীমাবদ্ধ? মিলিত হওয়ার পর এখন যে আপনি গোসল করতে যাবেন ভাই? না, আপনার সাথে মিলিত না হইলে তো ভাইয়া গোসল করা ইসলাম লাগে না? ধর্মে কিন্তু নিয়ম আছে যে এটা একবারের পরেই হচ্ছে গোসল করতে হয়।
তো আমার মনে হয় ভাই এখানে বুখারী শরীফের ওকে থেকে তো আর আপনি বেশি বুঝেন না, তাই না? বুখারী শরীফের থেকে তো আর আপনি বেশি ইসলাম বুঝেন না। মিলিত হওয়ার পর তো এখানে যদি যে একাধিক যে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা, আপনি হাজারো জন লোকের সাথেও তো গোসল করলে ইয়ার পরে মিলিত সঙ্গত হওয়ার পর হাই হ্যালো করার পর তো আপনার গোসল করতে হয় না। না আছে ভাই ভাইয়া, এটা 11 জন ফরজ গোসল ব্যক্তির সাথে আপনাকে করতে হবে, ঠিক আছে? এটা নিয়ম আছে। কি এটা হচ্ছে হাই হ্যালো বললে নাকি যৌনসঙ্গম বললে? না, স্ত্রীর সাথে আপনার মিলিত হলে, কিন্তু এখানে এসে আমার মনে হয় এটা কি আপনারা যৌনসঙ্গম বানায় করলে লিখছেন কিনা নাকি বুঝলাম না। আচ্ছা, পরিষ্কারই বোঝা যাচ্ছে যে পড়েন, এটা একটু শখ হওয়াটা স্বাভাবিক। পড়েন ভাই, একটু শখ হওয়াটা, নবীর কার্যক্রম দেখে একটু শখ হওয়াটা স্বাভাবিক। পড়েন। আচ্ছা, তারপর আবার তার সাহাবীরা আবার এটা নিয়ে গর্বও করতেছে যে আমাগো নবীর এত শক্তি যে ঠাবাঠাপ সে করতেই থাকতে পারে। হুম। না ভাই ভাইয়া, এটা আমার তো মনে হচ্ছে এটা আপনি কোনো জায়গা থেকে মানে ভুল হচ্ছে আপনাদের কোথাও, মানে আই ডোন্ট থিঙ্ক যে এটা আচ্ছা মানে ঠিক আছে, authentic। ফাইন। এটা যদি সহি হাদিস হয়, তাহলে কি নবী একটা ডিসগাস্টিং কাজ করছিল? উনি তো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, ওনার পক্ষে তো এই ধরনের কাজ করা সম্ভব না। যদি এই কাজটা উনি করে থাকেন, এটা যদি সহি হাদিস হয়ে থাকে, তাহলে কি নবী একটা ডিসগাস্টিং কাজ করছিল নাকি তাহলে এটা ভালো কাজ হয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ, এটা তো আপনার অবশ্যই একটা খারাপ, মানে একটা জঘন্য, মানে বমি আসার মতো একটা বিষয়। এটা তো আচ্ছা, আসলে নবী হতে যদি এই পারে না। কাজটা করে থাকে, নবী যদি এই কাজটা করে থাকে, আবারও বলতেছি, নবী যদি এই কাজটা করে থাকে, এটাকে নবী একটা ডিসগাস্টিং কাজ করেছিল বলবেন, নাকি বলবেন যেহেতু আচ্ছা, নবী উনি করছে করছে সেহেতু এটা এটা তো সঠিক? আমার বিশ্বাস হচ্ছে না ভাই। তবে হ্যাঁ, অবশ্যই কাজের যেটা লেখা আছে এটা তো আসলে এ ধরনের কথা তো কখনো শুনি নাই। আর এরকম আসলে আপনি অবশ্যই এটা আপনি আমার প্রশ্নটা বুঝে আপনি আমার ডিসগাস্টিং প্রশ্নটা হওয়া। বুঝেন নাই নাকি বুঝেও অ্যাভয়েড করার চেষ্টা করতেছেন ইয়াটা? আমি দেখেন ভাই, এত তো ঘোরানো পেরানো মানে ইয়া বুঝি না না, ভাইয়া, মানে উত্তর বিষয়টা বুঝি না। হচ্ছে আমি কি সিম্পল যে জিনিসটা তো আমি সিম্পল আসলে জিনিস বুঝি ভাই। সিম্পল উত্তর দেন আমাকে। যদি নবী এই কাজটা করে থাকেন, যদি নবী এই কাজটা করে থাকেন, তবে আপনি কি বলবেন যে নবী এই কাজটা মানে নবী একটা ডিসগাস্টিং কাজ করেছে, নাকি বলবেন যেহেতু নবী করেছে সেহেতু এই কাজটা অটোমেটিক শর্ত ঠিক হয়ে গেল? কোনটা? আচ্ছা ভাইয়া, মানে এভাবে বললে আমার মানে গুনাহ হবে। হয়তো আপনারা শ্রদ্ধা করেন না বা আমাদের তো শ্রদ্ধা আছে। তো অবশ্যই এটা আমি আসলে জানি না। তবে এটা ডিসগাস্টিং, কাজটা ডিসগাস্টিং। তবে এটা নবী আসলে করলেও ডিসগাস্টিং নাকি নবী না করলেও ডিসগাস্টিং? ডিসগাস্টিং কাজ তো সবার জন্যই সমান, তাই না? আচ্ছা খারাপ ঠিক আছে জিনিস। আসিফ ভাই, আপনি একটু আপনি কি একটু ইয়ে থেকে দেখা দিতে পারবেন, হাদিস বই থেকে দেখা দিতে পারবেন যে এখানে ক্লিক করলে তো হাদিস বইতে চলে যাবে, একটু কি দেখা দিতে পারবেন যে হাদিস বইতে একই জিনিসই লেখা আছে? অবশ্যই দেখা দিব। তার আগে আমি একটা হাদিসের ব্যাখ্যাটা একটু দেখাই নিই, তারপর আমি হাদিস বিডি থেকেও দেখাচ্ছি। এটা হচ্ছে তাওহীদ পাবলিকেশনস এ যেটা আছে, এই যে স্ত্রীদের সাথে মিলিত হতেন। এখানেও লেখা আছে মিলিত হতেন। আমি দেখেন সরাসরি বই থেকে দেখাচ্ছি, এটা সরাসরি বই। সরি, আমার বাচ্চাটা কাঁদতেছে। এই দেখেন সরাসরি বইতে যেটা আছে, হাদিস বিডি থেকে দেখাবো। একটু দেখেন এখানে লেখা আছে যে আনাস থেকে বর্ণিত। আহ আচ্ছা, এখানে লেখা যে পর্যায়ক্রমে মিলিত হতেন তারা ছিলেন 11 জন। তখন আবার একজন জিজ্ঞেস করতেছে, আসিফ ভাই, আপনি আমাকে লিঙ্কটা দেন, আমি দেখাচ্ছি। আপনি একটু বাবুকে দেখেন, আমি দেখাচ্ছি। আপনি আমাকে প্রাইভেট চ্যানেল লিঙ্কটা দেন, আমি আচ্ছা, আমি প্রাইভেট দেখাচ্ছি। চ্যাটের লিংকটা দিয়ে নাহলে আমি বলেন, একটু আর্টিকেলের ব্রেক নামটা কি নিচ্ছি। বলেন? আমি প্রাইভেট জি চ্যাটের লিংকটা দিয়ে ব্রেকে যাচ্ছি। ফারাজ ভাই জি আপনি একটু দেখান তাহলে, আমি একটু আসতেছি তাহলে। জি 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 জি। এই যে দিয়েছি, আমি বাবুটার তাহলে অবস্থা একটু একদম আসতেছি ইয়ে। ভাই। হ্যাঁ। ঠিক আছে আসিফ ভাই, ওকে। আকাশ ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। আমরা তাহলে একটু লিঙ্কে ঢুকি। Sure. নবী সারা ইয়েটা ভালো, আপনার টাইটেলটা ভালো, নবীর সারাত সেক্স ম্যারাথন। আচ্ছা, সহি বুখারি। আচ্ছা, এখানে কি লেখা ভাই একটু দেখেন তো, সহি বুখারিতে টাইটেলটা কি, একটু টাইটেলটা পড়া যাচ্ছে? হ্যাঁ, একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল। একাধিকবার একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা। কি বলছেন এখানে? আমরা যদি একদম মূল পয়েন্টে চলে আসি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশবু লাগাতাম, অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশবু লাগাতাম, অতঃপর তিনি স্ত্রীদের সাথে মিলিত হতেন। তারপর ভোরবেলা এমন অবস্থায় এহরাম বাঁধতেন যে তার পুরো দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়তো। আম, আমি এমন অবস্থায় এহরাম বাঁধতে পছন্দ করি না যে দেহ খুশবু ছড়িয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এক বা একাধিকবার, আবার একই না, টাইটেলের এখন ঘটনা আরেকটা হচ্ছে হাদিস। ভাই, একটু আমি একটু জানি একটু না ওনার শুনি, কাছে একটু এই একটু সেকশন একটু আছে পড়ি, কিনা। একটু পড়ি সেকশন ভাই, হয়তো ওনার একটু কাছে পড়ি ছিল। ভাইয়া, ভাইয়া ইন্টারাপ্ট করেন, একটু পড়ি।
সরি। সেকেন্ড হাদিসটা একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের সাথে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মানে কি একের পর এক, রাইট? পর্যায়ক্রমে মানে তো একের পর একটা, কি ভাই? হ্যাঁ, একের একের পর পর এক এটাই। একের পর এক মিলিত হতেন। নবী তার স্ত্রীগণদের সাথে দিনের বা রাতের কোনো এক সময় একের পর এক মিলিত হতেন, মানে যৌন সঙ্গম করতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। আপনি বলতেছেন এই হাদিসটা বানানো, রাইট? আমরা হাদিসের লিঙ্কটা, এই যে এখানে দেখেন 266 নম্বর হাদিস, আমরা লিঙ্কে ক্লিক করে একদম হাদিসে চলে যাই। আমরা হাদিসটা এখান থেকে একটু শেয়ার করি। হ্যাঁ, হাদিসটা চলে আসছে। দেখেন ভাই, এটা কি বাড়ানো কিনা? এখানে কি পড়া যাচ্ছে টাইটেলটা? hadisbidi.com পর বোঝা যাচ্ছে এটা? বাংলা হাদিস বিডি বোঝা যাচ্ছে ভাই এটা? জি। জি, আচ্ছা ঠিক আছে। তাহলে একটু টাইটেলটা পড়েন তো ভাইয়া। পরিচ্ছেদ এটা জি, একাধিকবার পরিচ্ছেদটা বা পড়েন। একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা। কিন্তু সঙ্গত যে বলছে ভাই। টাইটেল, সঙ্গত তো আসলে যেই ওইখানে কি দুইটা তো সঙ্গতই দেওয়া ছিল ভাই। আপনি হাদিসটা আমরা কি টাইটেলটা কি একই ছিল নাকি টাইটেলটা আলাদা ছিল? আপনি কি দেখাবো যে আবার টাইটেলটা একই ছিল, ওটাকে আবার দেখাবো? না ভাই, এখন সঙ্গত বলতে আসলে কি বোঝায়? সঙ্গত তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন মানে উনি কোলাকুলি করার পর নিশ্চয়ই গোসল করতে হয় না? শোনো ভাইয়া, কোলাকুলি করার পর তো গোসল করতে হয় না, গোসল করতে হয় কোলাকুলি করার পরে? না, এখানে তো গোসল করতে সঙ্গত হয়? বলতে কোলাকুলিও হতে হাই পারে। হ্যালো এখন বলার আপনার যে কোনো ভাবে, যৌন সঙ্গম বাদে অন্য কোন ভাবে সঙ্গত হওয়ার পর গোসল করতে হয় ভাইয়া? না, আপনি এখানে যদি আক্ষরিক অর্থে দেখেন, এখানে কি লিখছে? একাধিক বা এক বা যে একাধিকবার প্রশ্নটা স্ত্রীর সাথে করছি, সঙ্গত ভাই হওয়া। রাকিব ভাইয়া, প্লিজ ভাই হ্যাঁ, দেখেন, আমরা তো অন এ ডেইলি বেসিস বাটপার মুমিনদের সাথে কথা বলি। প্লিজ হুম। বি এক্সেপশনাল। অন্যান্য বাটপার মুমিনদের মতো বাটপারি করুন না ভাইয়া। না, জাস্ট এখানে নর্মালি বাটপারি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে কিভাবে সঙ্গত হইলে গোসল করতে হয়? হাই হ্যালো বললে, কোলাকুলি করলে, কি করলে ভাই গোসল করতে হয়? না, যেটা ফরজ গোসল সেটা হচ্ছে স্ত্রীর সাথে সহবাসের পরে, হ্যাঁ? কিন্তু এইখানে অন্য তো কোনো ফরজ গোসল আছে ভাইয়া? আপনার জানা মতো কি অন্য কোনো ফরজ গোসল আছে? না, আমার জানা মতে নাই। নাই। কিন্তু এখানে ভাইয়া আচ্ছা ঠিক আছে, দেখেন, তাহলে মনে করেন উনি দেখেন যে তো, সবার ওইটা সাথে আমরা পরে যাচাই করবো। আমরা একটু দেখি যে আমরা যে হাদিসটা আমরা দেখিয়েছিলাম আপনাকে, সেই হাদিসটাই এখানে লেখা কিনা। হ্যাঁ, আপনি বললেন যে এটা আমরা বানাইছি অর সামথিং, বানাইতে পারি অর সামথিং, এরকম বললেন না? দেখেন তো আমরা আপনি যেটা পড়েছিলেন এটাই বলা কিনা। আনাস থেকে একটু পড়েন। আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, এখান থেকে একটু পড়েন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। তারপর হ্যাঁ, বর্ণনাকারী বলেন, আমি আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, তিনি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম, তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা কি হাদিসটা বিকৃত করেছি নাকি হাদিসটা যেটা ছিল সেটাই দেওয়া এখানে? আসলে এখানে ভাইয়া একটা সন্দেহ আছে, সেটা হচ্ছে যে আসলে মিলিত এখানে সেখানে ওখানে পাখানে রাখানে ছাখানে এগুলো জিজ্ঞেস করিনি ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি সাইডে যে ইয়েটা দেওয়া ছিল, হাদিসটা দেওয়া ছিল, সেই হাদিসটাই কি এখানে দেওয়া নাকি আমরা হাদিসটা বিকৃত করেছি, কোনটা? না, না, ঠিক আছে। আমি এখানেও ঠিক হাদিসে একই জিনিস একটু আছে। আগে আপনি যেই সন্দেহটা রেখেছিলেন যে আমরা এটা কি বিকৃত করেছি কিনা বা বানাইছি কিনা, এই সন্দেহ কি আপনার দূরীভূত হয়েছে? এটা কি ভাইয়া সহিহ হাদিস, বা অনেক হাদিস তো জাল হাদিস আছে, এরকম কিনা? আপনি আমাকে এতটুকু বলেন, ওই সন্দেহটা কি দূরীভূত হয়েছে কিনা? মানে লেখা দুইটাই সেম, এটা ঠিক আছে, হ্যাঁ, লেখা কিন্তু দুইটাই এখানে তো সেম। কোনো আপনি যে সন্দেহটা করেছিলেন ওটা দূরীভূত কিনা? দূরীভূত হয়েছে যে ওই লেখার মধ্যে কোনো আচ্ছা, এখানে তো বিচ্যুতি নেই। আসলে এটা আমি সহি আমার হাদিস যদি কিনা একাধিক ওয়াইফ এখানে একটু থাকে দেখেন তার তো সাথে ভাইয়া। দেখা করতে যাওয়ার জন্য তো দেখেন আমার তো ভাই, গোসল করা হাদিসের লাগবে। মানটা একটু দেখেন। শোনা ভাইয়া, হাদিসের মানটা একটু দেখেন, হাদিসের মানটা কি? সহি। আচ্ছা, এখন সহি। এখানে ও তো মিলিত গড হওয়ার ড্যাম, কথা তাই? বলছে ভাই। মিলিত আচ্ছা হওয়া এইটা একটু মানে তো দেখেন তো আবার ভাই। গোসল খরচ না। এটা দেখেন তো ভাই, এটা কি? এটা কি? হাইলাইটেড অংশটা একটু দেখেন তো, কি এটা? পুনর্নিরীক্ষণ। পুনর্নিরীক্ষণ মানে রিজেক্ট, যে এটা সহি।
মানে তাহাকিকৃত সহি যেটাকে বলে, এটা কি এখন তাহাকিকৃত ভাইয়া সহি আপনারা হাদিস ফ্রম বেসিক্যালি কোনটা? শুধু ওই যে ফ্রম সহি কিছু সহি বুখারী। কন্ট্রোভার্সিয়াল যে হাদিস আছে এগুলোই দেখান, এর ও বাহিরেও তো অনেক ভালো ভালো হাদিস আছে। ওই যে ভাই আপনার চিন্তা করেন, একজন ভদ্রলোকের সাথে আমাদের একটু আগে কথা হইতেছিল, ভাই এই কাজটা একটা ডিসগাস্টিং কাজ, ভাই নবী করলেও এটা ডিসগাস্টিং কাজ। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই নবী করলেও কি ওটা ডিসগাস্টিং হবে, নাকি নবী করলে ওই কাজটা অটোমেটিক একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে? ভাই আপনি ওইটা যেহেতু করতে পারতেছেন না, নবী করলে ভালো হয়ে যাবে এটা যেহেতু বলতে পারতেছেন না, এই জন্য এটা আমাদের দোষ এখন যে আপনার নবীর ডিসগাস্টিং কাজগুলো আমরা কেন দেখাইতেছি খুঁজে না না, খুঁজে। দোষের কথা আমি বলি না এখন। এগুলা আচ্ছা এগুলার প্রেক্ষাপট আপনি হয়তো জানেন না, এটা অন্য আচ্ছা, প্রেক্ষাপটে আসতে পারে। অন্য প্রেক্ষাপটে কি প্রেক্ষাপটে একটু বলেন তো, কি প্রেক্ষাপটে নবীর ম্যারাথন সেক্সটা একটা ভালো কাজ হতে পারে? মানে কি প্রেক্ষাপটে, কোন প্রেক্ষাপটে আপনি দেখেন একজন ওনাকে, স্ত্রীর সাথে যৌন সম্পর্ক, আমি আমার প্রশ্নটা শেষ করিনি, আমার লাইনটা শেষ আচ্ছা হয়নি ভাই। আপনি প্লিজ। আমাকে একটা প্রেক্ষাপট দেন যে প্রেক্ষাপটে আপনি গোসল না কইরা একাধিক মানে 9 থেকে 11 বিবির সাথে ম্যারাথন, এই যে পর্যায়ক্রমে একের পর এক যৌন সঙ্গম করবেন, একটা প্রেক্ষাপট দেন তো দেখি আমাকে ভাইয়া, যে প্রেক্ষাপটে এটা একটা ভালো কাজ বা আচ্ছা একটা দেখেন, প্রথমত ডিসগাস্টিং কাজ হচ্ছে না। যে আচ্ছা ভাইয়া, ওনাকে ওনাকে এখানে বলছে যে 30 জনের শক্তি দেওয়া হয়েছে এবং ওনার সামর্থ্য আছে এবং উনি ওনার কিসের স্ত্রীদের জন্য, সাথে মিলন করছে, কিসের এটাতে জন্য কোনো শক্তি সমস্যা দেওয়া নেই। হয়েছিল ভাই? 30 জনের জনশক্তি, 30 জনের শক্তিটা এটা কিসের শক্তি ভাইয়া? এখানে তো লেখাই আছে যে উনি এরকম শক্তি, মানে ওনার আমি বুঝিনি ফিজিক্যাল কিস, ফিটনেস ছিল। উনি কিস ওইটাতে ফিজিক্যাল উনি ফিটনেস তো ফর কোনো খারাপ হোয়াট? কাজ করেনি, উনি ওনার স্ত্রীদের ফিজিক্যাল সাথে ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস ফর হোয়াট? আপনি যে ইয়েটা বলতেছেন, হ্যাঁ, যে উনি ওনার স্ত্রীদের সাথে যৌন দিনে সম- বা রাতে উনি এই যে যে পর্যায়ক্রমে। দেখেন, মনে করেন ইয়ে ভাইয়া আপনার নাম যেন কি, তার একটু নামটা একটু একটু দেখি, আপনার রাকিব। নামটা একটু কি? রাকিব, আচ্ছা 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 আচ্ছা। উনি তো কোনো খারাপ কাজ করেন, এই যে একটু আগে যে একজন ভাইয়া বললেন আমাদেরকে যে আপনি যে বললেন একটু আগে, এই যে মাত্র যে বললেন যে উনি কোনো খারাপ কাজ করেনি, মনে করে দেখেন তো ভাই এমন কোনো ব্যক্তির কথা মনে পড়ে কিনা যে ভাই এই কাজটা তো ডিসগাস্টিং কাজ ভাই, এটা ভাই নবী করলেও ডিসগাস্টিং হবে ভাই, এটা আমি তো বলতে পারতেছি না, বাট এটা তো ডিসগাস্টিং কাজ। এটা তারপরে আবার কোন, আবার আপনি বলতেছেন যে আম, ভাই উনি তো কোনো ভুল কাজ করে নাই, অন্যায় কাজ করে নাই। দুজন কি একই ব্যক্তি নাকি ডিফারেন্ট ব্যক্তি রাকিব ভাই? না, আমি একই ব্যক্তি, বাট আপনার আপনার এটা হাসির কি হলো ভাইয়া? না না, না, কিচ্ছু এখন নেই ভাই, আপনি হাসির আপনি কিচ্ছু নেই। কোন পয়েন্ট থেকে দেখেন এটাকে ভাই, খারাপ বলতেছেন? আমরা এটা এই কোনো জিনিসটা শর্টকাট আমি রাকিব ভাই, বলি। রাকিব ভাই এই হ্যাঁ, পয়েন্টেই খারাপ বলতেছি, একটু আগে রাকিব নামে যে ব্যক্তি বলতেছিল না এটা একটা ডিসগাস্টিং কাজ, ওই পয়েন্টেই আমি খারাপ বলতেছি। দেখেন রাকিব ভাইয়া, আপনার মতো আপনাদের মতো মুমিন আমরা, আমি আপনাকে মানে কটাক্ষ করার জন্য বলতেছি না বিষয়টা, আপনাকে পার্সোনালি, আপনি আপনারা তো কটাক্ষ পার্সোনালি চিনি, করলে তো আপনার আর কিছু কটাক্ষ করে হবে না। বলবো না। এটা তো আসলে শারাপ শারাপ সমস্যা ভাইয়া, নেই। আমাকে লাইনটা শেষ করতে দেন, আমার লাইনটা শেষ করতে দেন তারপরে ঠিক বলেন। আছে, করেন ভাই। আপনাদের মতো মুমিন আমরা ডেইলি বেসিস দেখি, ডেইলি বেসিস, যে ভাই এই কাজটা একটা ডিসগাস্টিং কাজ। হ্যাঁ, এই কাজটা একটা ডিসগাস্টিং কাজ, এটা নবী করতার না, এটি আপনি বানাইছেন। পরে যখন আমরা দেখাই যে না এটা অ্যাকচুয়ালি কোরআন হাদিস দ্বারা মানে মার্ক সহি, তখন ওটা জাস্টিফিকেশন, ও হো হো না না নবী যেহেতু করছে আমার তো মেন্টাল জিমনাস্টিক করতেই হবে ভাই, এটা তো আমার একটা ধর্মীয় দায়িত্ব, আমার তো এই ডিসগাস্টিং কাজে ভালো বানাইতে হবে। এখন দেখেন এইখানে যদি আহ, দিলেন নবী শিশু কামির নাম না থেকে এখানে যদি মনে করেন নেতানিয়াহুর নাম থাকতো, আপনি কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করতেন না, এই ডিসগাস্টিং সি বাজে থু 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 বলে দিতেন। বাট যেহেতু আপনি একজন মুমিন, যেহেতু আপনাদেরকে কন্ডিশনই করা হয় যে নবী কোনো খারাপ কাজ করে নাই, নবী যদি খারাপ কাজ করছে তুমি বলো তাহলে তুমি জাহান্নাম, এইভাবে আপনাকে যেহেতু মানে একে তো অন্ধবিশ্বাসী করে অন্ধবিশ্বাসী করে গড়ে তোলা হয়, দ্বিতীয়ত আপনাদের ব্রেইনের মধ্যে যে তালাটা লাগাই দেয়, এইটার জন্য আপনারা এই ধরনের ভণ্ডামি করতে বাধ্য হন, যে এই ডিসগাস্টিং কাজে এখন আপনি বলতেছেন যে এ তো যেহেতু বউদের সাথে করছে সেহেতু তো ভাই এটা খারাপ কাজ না। আর কত রাখি ভাই এগুলা এগুলা মানে বাটপারি, এই এই ধরনের মেন্টাল জিমনাস্টিক্স আর কত? এইখানে তো বাটপাড়ির কিছু নাই। কিচ্ছু আমি নেই, না না যেটা, না, অফকোর্স কিচ্ছু নেই, হ্যাঁ, অফকোর্স কিচ্ছু নেই। আপনি আপনার যুক্তিটা দেখাবেন। ঠিক আছে? আমার কাছে যেটা যুক্তি মনে হয় ওটা আমি আচ্ছা দেখাবো আপনি না? কোন হ্যাঁ। যুক্তিতে রাকিব ভাই, আপনি কোন যুক্তিতে এই হাদিসটা hadithbridge.com থেকে দেখানোর আগে কোন যুক্তিতে এটাকে একটা ডিসগাস্টিং কাজ বলেছিলেন? না, ওই যে ওখানে যেটা দেখাইছিল যে একই দিন, হ্যাঁ? আমি আমি আ প্রশ্নটাকে আবার রিপিট করব নাকি আপনাকে, আপনি একদম এক্সাক্ট অ্যান্সারটা দিবেন? না, সেটা তখন আমি যেটা দেখলাম যে মানে
আচ্ছা, যেকোনো একটা আবারও সাধারণ মানুষের ক্ষেত্রে তো এটা একটা মানে যে গোসল না করা। পরে যেটা দেখলাম যেখানে বর্ণনাটাতে যেটা পরে রিয়ালাইজেশন হলো যে না, এটা যেহেতু ওনার কাছে ওই শক্তি বা সামর্থ্য আছে, হ্যাঁ? এবং এখানে ওই জিনিসটাও ক্লিয়ার না। ঠিক আছে? সঙ্গত হওয়া। এখন ওখানে তো আসলে ওনার গোসলের ব্যাপারটা কি ম্যান্ডেটরি ছিল কিনা এটাও তো বুঝতে পারতেছি না ক্লিয়ারলি। যেহেতু আপনার ২ টা পয়েন্ট। ১ নাম্বার পয়েন্ট, যেহেতু তার শক্তি ছিল ৩০ জনের সাথে ঠাপাঠাপ করার, যেহেতু শক্তি ছিল, মানে ৩০ জনের পাওয়ার ছিল এরকম। একাধিক জনের সাথে ঠপাঠপ করা, তা আবার পর্যায়ক্রমে একের পর একের পর আরেকটা। এরকম যেহেতু এক পাওয়ার ছিল। দ্বিতীয়ত, আপনি যেহেতু বুঝতে পারতেছেন না কোন ধরনের সঙ্গমের পর কোন ধরনের স্ত্রীর সাথে কোন ধরনের সঙ্গত হওয়ার পরে গোসল করতে হয়, আমি তো এখানে শিওর না। তো এই জন্য এই ২ টা কাজের উপরে এটা একটা ভ্যালিড কাজ, নাকি ভাইয়া? এই হচ্ছে আপনার রিজনিং। না, আমি তো ভ্যালিড বলি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার যুক্তি যেটা আপনি জিজ্ঞেস করলেন। ডুড, প্লিজ হেজিটেট ভাই। জীবনে হেজিটেশন করাটা একটু শিখেন। হ্যাঁ, একটু শিখেন। একটু লজ্জাবোধ, একটু হায়াপিত্তি, একটু একটু মানে হাম্বলনেস, জিনিসগুলো একটু শিখেন ভাই। দরকার, লাইফে না খুব দরকার। এত বেহায়া হইলে জিনিসটা বেমানান হয়ে যায়। এনিহাউ, ঠিক আছে ভাই, আমি জানি না আপনারা কোন পয়েন্টে কথা বলতেছিলেন। আমার না, বলা, আমার পয়েন্টটা দেখানো মোটামুটি শেষ। ঠিক আছে। আমি বলেন হচ্ছে কি শিওর। ভাইয়াকে ২ টা বলেছিলাম, ২ টা কথা প্লিজ বলেছিলাম। এটাকে আরো ইয়ে করে, এটাকে আরো হচ্ছে আপনার আচ্ছা ভালো মতো ঠিক আছে, বলে আমি একটু জাস্টিফাই জাস্টিফাই করে দেন। করতেছি না ভাইয়া। বাট আমার করতেছেন পয়েন্ট না, এটা আচ্ছা ছিল আচ্ছা। না। আমি আমার ভাইয়ের তাহলে সাথে কি কথা আপনি বলতে জাস্টিফাই না করলে কি এটা কি এখন ডিসগাস্টিং, নাকি এখন এটা ভ্যালিড হয়ে গেছে কোনটা? জাস্টিফাই করতেছেন না মানে কি, এটাকে কি আপনি ডিসগাস্টিং কাজ, নবী একটা ডিসগাস্টিং কাজ করেছে বলে মেনে নিচ্ছেন, নাকি স্টিল জাস্টিফিকেশন না, আমি দিচ্ছি না বলে মেনে জাস্টিফিকেশন নিচ্ছি দেওয়ার এটাও চেষ্টা করছেন? বলতেছি না আমি, হ্যাঁ? মানে নো, আপনার অফ আন্ডারস্ট্যান্ডিং থাকুক কোর্স। আপনার কাছে। অফ কোর্স, ওয়াই নট? হ্যাঁ, বলেন। আপনি জাস্টিফিকেশন করতেছেন না, কিন্তু জাস্টিফাই করবেন যে এখন কেন এটা ভাইয়া একটা বিষয়টা হচ্ছে সঠিক কি কাজ। আমি যেটা বলবো আপনার পছন্দ হবে না, ঠিক আছে? বাট আপনি একটা জিনিস দেখেন। ভাই, এরকম ভাই, নাটক নাটক মারায় না যে আমি ভ্যালিড রিজনিং দিব, কিন্তু আপনার যেহেতু পছন্দ হবে না সেহেতু আপনি নিচ্ছেন না। আপনি ভ্যালিড রিজনিং নামে একটু আগে যে 2টা টিম পারছেন, এটা ভাই এইটা ভাই মাত্রই আমি শুনলাম। হ্যাঁ, জনতাও শুনলো যে আপনি 2টা ভ্যালিড রিজনিং নামে যে 2টা টিম পারছেন, আমরা সবাই না, আমি শুনেছি। তো সো ভাইয়া এই ধরনের হাই হর্সে থাকা, ইয়ে করা যে ভাই আমি তো ভ্যালিড রিজনিং দিচ্ছি, হ্যাঁ আপনি তো বায়াসড, এই জন্য আপনি দিচ্ছেন না, না। আমি এটা ক্লেম করি নাই ভাই। এই ধরনের সস্তা নাটক ভাই। আপনি বেড়া মানুষ, আমিও বেড়া মানুষ। আমরা নাটক ছাড়া গল্প করতে পারি। আপনি আমার গার্লফ্রেন্ড না যে আপনি আমার সাথে কথা বলতে হলে একটা নাটক করে কথা বলতে হবে। নরমালি কথা বলেন। ইফ ইউ হ্যাভ ভ্যালিড রিজনিং, দেন আমি এটা মেনে নিব, সমস্যা নেই। আমি যদি নাও মানি, কোনো সমস্যা নেই। দর্শক আচ্ছা, আমি দেখবে যে আমি ভ্যালিড আমি রিজনিং মারতেছি না। বাট হ্যাঁ, নাটক আসলে নেসেসারি না ভাইয়া ভাই, আমি যে আমি আপনি যদি মানবেন না, এই ধরনের নাটক না, নেসেসারি না, না। আপনার কথা আমি ঠিক আছে। আমি তো বলিনি যে আমি অপোজ করতেছি, হ্যাঁ? ঠিক আছে, আমি আপনার কোন ইয়েটা মানে কথাটা অপোজ করতেছেন না? কোন কথাটা অপোজ করতেছেন না? আপনি আমাকে যে জিনিসটা বুঝাইছেন, হ্যাঁ? মানে আপনি তো আমাকে একটা জিনিস শো কোন করছেন, জিনিসটা? প্রুফও দিছেন। আমি ১ম এ বলছি মানে প্রুফটা চ্যালেঞ্জ করছি, আপনি প্রুফ দিছেন। ঠিক আছে, আমি তো এটা বুঝলাম। হ্যাঁ? তা এখন আমি বেসিক্যালি এই প্রশ্ন করার জন্য আসি নাই, বাট এটা আমার টপিক ছিল না। আমার টপিক যেটা ছিল ওইটা আমি বলি, যদি আপনি অ্যান্সার দিতে ইচ্ছা হয় দেন, অথবা আমি বের হয়ে যাব। ঠিক আছে? আমার কাছে মানে যে এটা প্রশ্নটা করার এটা জন্য নিয়ে আসলাম আপনার আর কিছু, সেটা এটা নিয়ে আপনার আর কিছু বলার নেই? এটা নিয়ে না, এটা নিয়ে তো আসলে সলভ কিছু না। মানে এটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই একটা ডিসগাস্টিং বিষয় ডেফিনিটলি। কিন্তু এখন মনে করেন যে এটা এখন আমাদের বিলিফ অনুযায়ী হালেলুয়া, হালেলু। ফাইনালি এট লিস্ট একটা মুমিন বলল নবী একটা ডিসগাস্টিং কাজ করছে। রাকিব ভাই এটা আমি ফাইনালি কোথায় মানলো বললাম? যে নবী একটা ডিসগাস্টিং কাজ করেছে। না, আমি তো এটা বলি নাই ভাই। ও, আমি এটা বলে বললাম নাই? যে ও শিট, জিনিসটা সরি ডিসগাস্টিং। সরি সরি, আমি কিন্তু আমি আমাদের বিলিফ আমি অনুযায়ী একটু আমরা হাইলি কিন্তু চিন্তা এটা করে বলতে পারবো না ভাইয়া। বোঝার চেষ্টা করেন। আমাদের যে বিলিভ আছে নবী, সেটা অনুযায়ী না আমরা না, এরকম বুঝিনি কিছু বলতে বুঝিনি, পারবো আপনি না। কি বললেন নবীন ডিসগাস্টিং কাজ করলেও আপনি এটা বলতে পারবেন না, এটা আমি বলতেছেন? না, নবী আমি উল্লেখ করিনি। আমাদেরকে ডেফিনিটলি একটা ইয়ে আছে। আমরা তো অসম্মান করে আচ্ছা কথা ঠিক বলতে আছে ভাই, পারবো না। রাকিব ভাই, আমি যদি কোনো ডিসগাস্টিং কাজ করি, আপনার কি বলতে কোনো হেজিটেশন থাকবে যে আমি একটা ডিসগাস্টিং কাজ করেছি? যেহেতু এটা আমাদের ধর্মীয়ভাবে নিষেধ নাই, এটা আমি বলতে পারবো। ঠিক আছে?
না কিন্তু না না নবীর না, ক্ষেত্রে আমি কেউ বুঝি নাই কোনো ভাই রাকিব ভাই, নবী সাহাবী আমি এদের বুঝিনি বিষয়ে আপনার কথাটা। কথা বলা যাবে না, সন্দেহ করা যাবে রাকিব না। ভাই আমি বুঝিনি, আমি একটু বুঝাই দেন, আমি একটু কম বুঝি তাও বুঝাই দেন। আমি যদি কোনো একটা ডিসগাস্টিং কাজ করে থাকি তাহলে কি আপনার বলার কোনো হেজিটেশন থাকবে যে ফারাজ ভাই একটা ডিসগাস্টিং কাজ করেছে, এরকম কোনো হেজিটেশন থাকবে? না, হেজিটেশন থাকবে না, আমি নিজে করলেও থাকবে না, হেজিটেশন থাকবে নিজের না। ব্যাপারে বলতেও নবী থাকবে না। যদি কোন নবী এই যে ডিসগাস্টিং কাজটা করলো, মানে এই যে ডিসগাস্টিং কাজ দেখাইলাম আমরা, এটা নবী একটা ডিসগাস্টিং কাজ করছে, যেহেতু আপনি মুসলিম সেহেতু আপনার হেজিটেশন আছে। না আমি রং? ভাইয়া, ব্যাপারটা হচ্ছে যে নবীর সবকিছু এক্সেপশনাল, ঠিক আছে, আমাদের বিচারের ঊর্ধ্বে। সবকিছু তো এক্সেপশনাল। নবী যদি ডেফিনেটলি ধরেন আমি 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 একটা ইয়ে করি, আমি একটা হাইপোথেটিক্যাল, জাস্ট একটা হাইপোথেটিক্যাল, আপনি আবার মনে করেন না যে ইয়ে করতেছি। নবী যদি ধরেন নিজের যে ঈমানদণ্ড আছে ওটাকে যদি বেন্ড করে নিজের ভিতরে দিত, তাহলেও তো এটা খারাপ কাজ হতো না, এটা এক্সেপশনাল ভালো কাজ হতো, সঠিক কাজ হয়ে যেত নাকি? না ভাইয়া, এটা তো আপনি ঠিক বলতেছেন না। হ্যাঁ, আপনি ভিলেনদের মতো হাসতেছেন ভাই, এত মজা পাইতেছেন না। দেখেন ভাইয়া, আমি ভাই, আমি আমার আমার ফাইন ভাই, আপনার ভিলেনদের লাগতেই পারে, কোনো সমস্যা নেই। আই আই এইটা ভাই নাটক মাটক করে না ভাই হুদাই। ভাই দেখেন এখানে থিং নাটকের ইজ, কি আছে? আমি একটু আগে দেখেন রাকিব ভাই, একটু আগে আমি আপনার একটা কথা বলছিলাম, রিমেম্বার যখন আমাদের কথা শুরু হয় তখন থেকেই একটা কথা হচ্ছিল যে আপনি কি, যদি আপনি দেখায় যে এই কাজটা, এই ডিসগাস্টিং কাজটা নবী করছে, তাহলে কি আপনি মেনে নেবেন যে এটা একটা স্টিল ডিসগাস্টিং কাজ, নবী একটা ডিসগাস্টিং কাজ করছে? শুনেন, নবী আপনি কি এটা মেনে ডিসগাস্টিং নিবেন কাজের নাকি এটাকে? ঊর্ধ্বে, নবীর ডুড কোনো কাজ ডুড আমি ডিসগাস্টিং আমার হতে লাইনটা পারে শেষ না। করি নাই, আমি আর লাইনটা শেষ আচ্ছা, করিনি রাকিব ভাই, সরি, লাইনটা শেষ বলেন। করিনি। নাকি নাকি আপনি এটাকে জাস্টিফাই করবেন, মানে এইভাবে জাস্টিফাই করার চেষ্টা করবেন যে যেহেতু এটা নবী করছে সেহেতু এটা একটা সঠিক কাজ, ভালো কাজ। কি করবেন এটাতে? ডেফিনেটলি আপনি ওনার বলছিলেন, সব কাজই ভালো। যে না 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 ভাই, আমি আবার এটা তো নবী করলেও একটা ডিসগাস্টিং কাজ। নাও নাও রাকিব ভাই, আপনি কি বললেন একটু আগে, চিন্তা করে দেখেন। আপনি বললেন যে ভাই নবীর সব কাজ এক্সেপশনাল, নবীর কাজে তো ভাই আমি সমালোচনা করতে পারবো না ভাই। নবীর কাজ তো ভাই, নবী যদি, আপনি যদি এই কাজটা করতেন এটা খারাপ কাজ হতো, বাট নবী যেহেতু এই কাজ করছে এটা তো এক্সেপশনাল ব্রো। ভাই আপনি যে কাজটা মেন্টাল করতে পারেন বা জিমনাস্টিক্স আপনি রাকিব যে ভাই, কাজটা ইউ করবেন আর নবীর কাজটা তো ইউ একই। সাউন্ড লাইক অ্যান অ্যাডাল্ট পারসন রাকিব ভাই, শুনুন ভাই, অ্যাডাল্ট পারসন, আপনি একটা অ্যাডাল্ট, ফুল গ্রোন অ্যাডাল্ট, আপনি একটা পারসন। আপনাকে যেই কাজটা আপনি, মানে আপনার ব্রেন খাটায় প্রপারলি বুঝেন একটা ডিসগাস্টিং কাজ, আপনি কারোর সাথে যৌন সঙ্গম করছেন, তার বডিলি ফ্লুইড আপনার গায়ে, আপনার বডির ফ্লুইড তার গায়ে, ওইটা মিশা মিশা যখন আপনি আরেকজনের কাছে যাইতেছেন, আপনি নিজেও জানতেছেন এটা একটা ফাকিং ডিসগাস্টিং কাজ, আপনি নিজে বুঝতেছেন এটা, বাট নবী করলে এটা এক্সেপশন। আপনি কি এটা বুঝেন যে ইউ আর অ্যাক্টিং লাইক আ ফাকিং জোক রাইট নাও? এবং যারা আপনার মতো অন্ধবিশ্বাসী না, এরই বাদে দুনিয়ার সবাই বুঝবে যে এটা মেন্টাল জিমনাস্টিক, মানে এটা একটা প্রপার উদাহরণ, এক্সাম্পল অফ মেন্টাল জিমনাস্টিক্স। ভাইয়া এত কিছু জানি না, তবে হ্যাঁ সবকিছু আমাদের জন্য যে বিধান ওনার জন্য একই বিধান না, ওনার জন্য সবকিছু আলাদা। ঠিক আছে, উনি মিরাজে গিয়েছেন, আমরা কি মিরাজে যেতে পারবো? উনি যদি ইমানদণ্ড নবী বেন্ড করে ভিতরে রাসূলদের ঢুকাইতো, বিষয়টা ওনার জন্য আলাদা বিধান ভাই। আলাদা। হ্যাঁ, উনি ফর ডেফিনেটলি। এক্সাম্পল যদি উনার ইমানদণ্ড বেন্ড করে নিচের দেখেন, ছিদ্রের আপনারা মধ্যে এটা উনি মাদ্রাসায় দিতেন, পড়ালেখা তাইলে তো করলে ভাই, আপনারা এটা শিখতে পারতেন, বুঝছেন? ওখানে অনেক কিছুর ব্যাখ্যা আছে যেটা আপনারা জানেন না, আরবি ভাষা জানেন না। আপনি তো একটারে মাদ্রাসায় আরেকটা লেখাপড়া বানাবার লাগে। করেছেন? হুম? রাকিব ভাই, আপনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন? অল্প পড়েছি। মাদ্রাসা, আপনি কি জানেন যে এটার একটা ব্যাখ্যা আছে, মানে এটা একটা যৌক্তিক ব্যাখ্যা আছে, এই হাদিসের একটা যৌক্তিক ব্যাখ্যা আছে, এটাকে আপনি জানেন? সেটা জানি না। জানেন না, কজ আপনি হাদিসটাই প্রথমবার দেখছেন। সো অ্যাগেইন অ্যাগেইন, যে সম্পর্কে আপনার নিজের নলেজ নেই সেই সম্পর্কে পাকনামি করা, যে ভাই নলেজ অ্যাকচুয়ালি আছে বাট আপনি জানেন না, নিজে যেখানে আপনি নিজে জানেন না সেখানে আপনি বলতেছেন নলেজ আছে বাট আপনি জানেন না। এই ধরনের ভাই নাটক সিনেমা প্লিজ বাদ দেন, প্লিজ। না ভাই, আমি না জানলে যে আরেকজন জানবে না তা তো না। আপনি সিকেনিং, বড় কোনো আলেমের কাছে গেলে সে আপনি না জানবে, জানলে সে কিছু আরেকজন বলতে জানে পারবে। না, বাট ডুড, আপনি না জানলে আরেকজন জানে না, এটা ঠিক, বাট আপনি বলতেছেন আরেকজন জানে, আপনি না জানলেও আরেকজন জানে, আপনি না জেনেই বলতেছেন আরেকজন জানে, আচ্ছা, এটা একটা রং আপনাদের কথা। এখানে আমি কখনো কোনো বড় আলেম আসতে দেখলাম না, সব হচ্ছে আমার মতো হাবিজাবি মুসলমান পান, আপনারা হচ্ছে ইচ্ছা মতো বিকজ আমাদেরকে ভাই বড় ইয়ে আলম করেন। আসে নাই, মূলত আপনি দেখেন নাই, এটা একটা রং কথা যে বড় আলম আসে নাই, বড় আলম আসছে, আর মানে বড় যারা আলম অনেক আসতে নলেজেবল চাবে তারা না আসলে ঠিকই অ্যান্সার দিতে বেশিরভাগ। পারতো ভাই।
এই হাদিসটা ধরেন কি ব্যাখ্যা আছে বলতে ভাই পারবো? আপনি পাঠান না রাকিব ভাই, আই বেগ অফ ইউ প্লিজ একটা বড় আলেম পাঠান, বড় আলেম পাঠায় আপনার এলাকার যত সবচেয়ে বড় আলেম যিনি আছেন প্লিজ পাঠান, পাঠায় আমাদের ওনারা তো যেতে ব্যস্ত আপনি থাকে, ওনারা আপনি তো আর আসবে না। রাকিব ভাই, হ্যাঁ, রাকিব ভাই প্লিজ পাঠান, মানে সে তো ইসলামের জন্য দিনে 2 ঘন্টা মানে তার পুরা বয়স থেকে 2 ঘন্টা ব্যয় করতেই পারে, 2 ঘন্টার বেশি তো লাগবে না এটা নিয়ে ডিসকাশন করতে। প্লিজ পাঠান, পাঠায় আপনারা তো মনে করেন যে আমরা এক ধরনের ধান্দা করতেছি, আমরা মানুষকে দিনের পর থেকে বিচ্যুত করতেছি, আমাদের এই ধান্দাটা বন্ধ করে দেন, প্লিজ পাঠান। ভাইয়া সত্যি তার যদি তার যদি টাকা পয়সারও দরকার হয় রাকিব ভাই, তার যদি এমন ইয়ে হয় যে ইসলামের ব্যাপারে কথা বলতেও তার টাকা পয়সাই লাগবে, ওটাও দিব ভাইয়া। সে যদি টাকা পয়সা নিয়ে ওয়াজ করতে পারে, নিশ্চয়ই টাকা পয়সা দিয়ে অনলাইনে যে এখনো শোনেন, আপনাকে আপনাদের এখানে এসে কথা বলতে গেলে ওনার সময় নষ্ট হবে, ওনাদের অ্যাপ্রক্সিমেটলি নামাজ পড়াইতে শোনেন হয়, রাকিব ভাইয়া, ওনাদের শোনেন পার্সোনাল রাকিব লাইফ ভাইয়া, আছে, ওয়াজ দেখেন করতে যায় ওনারা, তাই না? কেউ যদি ওয়াচ করে ধরেন 20-30 হাজার টাকা ইনকাম করে, তাকে আমরা 20-30 হাজার টাকাও দিতে রাজি আছে, সমস্যা নেই। আপনি একজন ওয়াজ করে বড় তো আলেম ইনকাম পাঠান করতে বিশ যায় ত্রিশ না ভাই, ওয়াজ করে মানুষকে হেদায়েত করতে যায়। হ্যাঁ, ও আচ্ছা, এখানে ও আইসা আচ্ছা, তো তাহলে সব ভাই নষ্ট এখানে করে এসে দিবেন না। হেদায়তটা দেখ ভাই, হেদায়ত দেওয়ার জন্য ভাই মানে হুদাই নাটক সিনেমা মার্কা কথা কন ভাই, ভাই হেদায়তের জন্য মুসলমানদের আসুক, সমস্যা নাই তো। ভাই মুসলমানদের আর অতিরিক্ত হেদায়েতের দরকার কি? হেদায়েতের দরকার হইতেছে নাস্তিকদের। মুসলমান যারা অলরেডি ওয়াজে গেছে, হেরা হেদায়েত করব না কি? ভাই, তো লাগবে তো বাংলাদেশের আসল জায়গায়। মানুষরা যেই বাটপার, একটু ঠিক কথাটা আছে, শুনেন, চারিদিকে যেরকম কথাটা একটু পাপ শুনেন, বাড়ছে, হ্যাঁ, কথাটা গুনাহ একটু শুনেন, বাড়ছে। কথাটা একটু শুনেন, বলেন, কথাটা একটু জি শুনেন। বলেন। এই তেল মাথায় তেল ঢালার তো কোনো দরকার নেই। যারা হইতেছে ওই ওয়াজে গেছে, তারা তো বোঝাই যাচ্ছে যে তারা দিনের কথা শুনতেই তো ওয়াজে যায় মানুষে। মানুষে তো আর নাস্তিকরা তো আর ওয়াজে গিয়ে আর ওয়াজ শুনে না, তাই না? যারা গেছে তাদের ভিতরে দিনের একটা ইয়া আছে। এখন যাদের ভিতরে দিনের ইয়াটা নাই, বিশ্বাসটা নাই, ইমানটা নাই, ইমান একেবারে গেছে গা। ওখানে গিয়া দিনের দাওয়াতটা দেওয়ান লাগবো। দিনের দাওয়াত দেওয়ানের নবী কি করছে? নবী তো তাদেরকেই দিনের দাওয়াত দিছে, তাই না? নবী তো আর মুসলমান করে সারাক্ষণ বয়ে, বয়ে দিনের দাওয়াত দেয় নাই। দিনের দাওয়াতটা কাদের জন্য জরুরি কন তো ভাই? ভাই, মুসলমানদের জন্যও জরুরি, অমুসলমানদের জন্য জরুরি, সবার জন্যই তাইলে জরুরি। তাইলে নাস্তিকদের এখানে তো সবচাইতে বেশি দিনের দাওয়াতটা সবচাইতে বেশি মানুষের কাছে পৌঁছাইবো যারা দিনের থেকে দূরে আছে, তাদের কাছে সবচাইতে বেশি পৌঁছাইবো। তাহলে তো এখানে তো এটা তো পারফেক্ট জায়গা দিনের দাওয়াত দেওয়ানোর, নাকি? না ভাই, আপনারা ওনার তো কথা হচ্ছে আমি জানি না, উদ্দেশ্য আলাদা। ওনার কথা হচ্ছে আমি জানি না যে এই হাদিসের প্রপার ব্যাখ্যা আছে, বাট আমি মানে আমি এই হাদিসটা জীবনে প্রথমবার দেখছি, জীবনে এই হাদিসটা দিয়েও নাই জীবনে, বাট আমি জানি যে আমি এই হাদিসের প্রপার ব্যাখ্যা না জানলেও একটা যৌক্তিক প্রপার রিজনেবল ব্যাখ্যা আছে যেটা অন্য কেউ জানে, কিন্তু বুঝছেন ফারাজ আসিফ ভাই, ভাই? আমি যে ইয়াটা দিচ্ছিলাম সেই লিংকে কিন্তু হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে ব্যাখ্যা সহ দেয়া আছে। আমি কি বের করবো নাকি আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, বের করেন তাহলে। দেখেন নিচে একদম ব্যাখ্যা, নজরুল বারী আচ্ছা, যেটা হচ্ছে ঠিক আছে। হাদিসের ব্যাখ্যা। সেখানে আচ্ছা ভাই, সেটাও এই দেয়া আছে। সাবজেক্ট ছাড়া আর কোনো সাবজেক্ট নাই? এই না সাবজেক্টটা না না, ভালো লাগে না ব্যাখ্যা দেবো ভাই, ভাই, বিরক্ত লাগে। ব্যাখ্যা হবে, এখন হবে ব্যাখ্যা। আরো নিচে আছে ভাই, আরো নিচে, হ্যাঁ, একদম নিচে দেখেন এটা নজরুল বা না এটা আরো এটা নিচে। এটা তো সরাসরি বই থেকে। এর আরো নিচে, একদম নিচে, আরো নিচে, অনেক নিচে যেতে হবে আপনার। হ্যাঁ, এই যে দেখেন নজরুল বারী ব্যাখ্যাতে একদম সুন্দরভাবে ব্যাখ্যাটা দেয়া আছে ৯ জন বিবির সাথে হাইলাইট করা নাই ভাই, এবং ১১ হাইলাইট জন করেন তো। হাইলাইট নাই, কিন্তু এটা এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে যে সঙ্গম করতো, এটা পরিষ্কার লেখা আছে এবং শেষে কোথা গিয়ে থেকে একবার গোসল করতো। এটাকে পুরোটা পড়া লাগবে ভাই? তা তো পড়া লাগবে ভাই, এটা জানতে গেলে তো পড়া পড়া লাগবে, কিছু তো করার নাই। উম, কিন্তু থাক, এই যে দেখেন এখানে উপরে লেখা আছে গোসলের পর আহ আরো নিচে নামেন, নিচে আরো সুন্দরভাবে বর্ণনা করা আছে। একবার গিয়ে গোসল করতো আরকি। শেষে গিয়া না ফারাজ ভাই, আমি যেটা দেখতেছি সেটা তো হচ্ছে একটু ডিসগাস্টিং ব্যাপার যে একেকজনের সাথে করতো। না না, নবী এক্সেপশনাল ব্রো, আপনি জানেন না তো, নবী করলে এক্সেপশনাল। কিন্তু তার ইয়াটা কি অন্যরকম? মানে যেটা বের হইতো সেটা কি অন্যরকম? সুবাস বেরোতো ভাই এখান থেকে, আগলে এখান থেকে নবী আগলে গোলাপ ফুল বেরোতো আগলেও না? আগলেও মানে সুগন্ধিযুক্ত গু বেরিত, মুতলো না, গোলাপ এবং ফুল ওইটা বেরিলো। ডাইরেক্ট গোলাপ ফুল বেরোতো ভাই।
ভাই ওই যে ওই হাদিসটার মধ্যে আছে যে ওনার আতর যে লাগাইতো ওই আতরের গন্ধ পরের দিন পাওয়া যেত, ঠিক আছে? তার মানে কি যে উনি এটা ওনার জন্য অপবিত্র না, কেমন? আপনার অফকোর্স আমার ভাই, মতো তাই সাধারণ ওনার শরীর মানুষ থেকে না, উনি না। আপনার আমার মতো তো সাধারণ মানুষ না, ঠিক না? হ্যাঁ, তাই তো আতর মানে পরের দিনও ঘ্রাণ পাওয়া যেত। তা থেকেই তো বোঝা যায় আতরের ঘ্রাণটা যে পাওয়া যেত তা থেকেই তো বোঝা যায় যে নবী স্পেশাল মানুষ ছিল। ঠিকই বলছেন ভাই। আ মানে কেউ যদি না, মানে সেন্ট এইজন্যই কিন্তু পারফিউম এটা লাগায় উনি করতো হয়তো। কারণ 11 জনের যে বিষয়টা, হ্যাঁ? এটা মনে হয় গোসল উনার লাগতো না। ঠিক ও আছে? ও মানে যেহেতু আমি এইজন্যই তো জিজ্ঞেস করতেছি যে জিনিসটা তার ইসের থেকে বাড়িত সেটা কি আ বা ওই বিষয়ে তো কোনো বাটপারি রেফারেন্স নাই, তাই না? বা ওই বিষয়ে তো রেফারেন্স আহ, আমার জানা না নাই। একটা আচ্ছা, মেয়েরও তো কিছু বাইর হয় এবং বেটার ইয়ে থেকে তো কিছু বাইর হয়। সেগুলো তো না লাইগা, না, লাইগা যায় শরীরে। নবী তো ভাই জীবন্ত কন্ডম ভাই, তার গায়ে লাগতো না তো প্লাস্টিক। ও প্লাস্টিকের ছিল মানে ওয়াটার এই যে কি যেন ওয়াটার এনি সর্ট অফ ফ্লুইড রেজিস্ট্যান্ট ভাই, এনি টাইপ অফ ফ্লুইড রেজিস্ট্যান্ট। আচ্ছা তাইলে ঠিক আছে। তাইলেও তো না, ধোয়াটা আমি যে দরকার। শুকনা আমি কি টিস্যু ভুল পেপার দিয়ে বললাম ধোয়াটা ভাই? দরকার। কারণ উনি 30 জনের শক্তি ছিল ওই যে হাদিসে যেটা দেখলাম। তাহলে তো ওইটা তো সবার থাকে না, তাই না? তো উনি এক্সেপশনাল না? কিন্তু আমার কথা হচ্ছে রাকিব ভাই আরেক একটা না না না, আসিফ ভাই প্লিজ, রাকিব ভাই আরেকবার বলুন, আরেকবার বলুন প্লিজ, আরেকবার বলুন। বললাম যে ওই যে হাদিসটাতে লেখা 30 আছে যে 30 জন 30 যেন কি জনের কি শক্তি হ্যাঁ ওনার 30 শরীরে জন। আছে, তাই না? তো তার মানে উনি তো এক্সেপশনাল, তাই না? উনি তো আমাদের হ্যাঁ মতো না, প্লিজ আমাদের থেকে প্লিজ আরেকবার স্পেশাল। বলুন। জি 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 জি, আরেকবার বলুন রাকিব ভাই, প্লিজ আরেকবার বলুন। ওই হাদিসটাতে আপনারা যেটা দেখাইছেন, হ্যাঁ? যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 30 জন পুরুষের শক্তি ওনার মধ্যে ছিল। মানে এটা হাদিসে দেখলাম। যেমন এরকম উনার ক্ষেত্রে তো অনেক কিছু জি, এক্সেপশনাল থাকতে পারে, ঠিক আরেকবার আছে? বলুন রাকিব ভাই, আরেকটা বার, ভাই আমি তো আরেকটা বার বললাম, বলুন। আপনি দুষ্টামি আমি করতেছেন আমি নাকি? আমি আমি দেখতে যাচ্ছি যে কয়বার বলার পর সেলফ রিয়েলাইজেশন জিনিসটা আসতে পারে। আরেকবার বলেন যে রাকিব ভাই প্লিজ, আরেকবার বলুন। আমি আরেকবার শুনতে দিতেছি, আমাকে বলেন ভাই। নবী জনি সিন্সের বাপ আছিল ভাই। জনি সিন্সের বাপ আছিল ভায়াগ্রা খাইতো ডেইলি। ঐশ্বরিক ভায়াগ্রা খাইতো না না ডেইলি। না না, ইউ ডোন্ট হেজিটেট রাকিব ভাই, দেখেন, হেজিটেশন উনি জীবনে রাখা লাগবে না। উনার হেজিটেশন সম্পর্কে এই ইহুদি ধরনের নাসারা কথা বলা চক্রান্ত ভাই, ঠিক না, বুঝছেন? হেজিটেশন জিনিসটাই হচ্ছে ইহুদি নাসারা চক্রান্ত। আপনি আরেকবার বলেন ভাই, আপনি আরেকবার শুনতে চাই, কি ছিল ভাই নবীর 30, কি ছিল জানি ভাই? এখানে ওই যে হাদিসে লেখা আছে যে 30 জন পুরুষের মতো ওনার শক্তি, ঠিক না? তো স্বাভাবিক এ আপনি ভাই এটা এডি এডি ইও বুঝে না এই আসিফ ভাই, ভাই এডি কি ভাই? আচ্ছা ভাই, আচ্ছা, ফারাজ ফারাজ ভাই আমি ভাই, একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। আমার আচ্ছা প্রশ্নের ভাইয়া একটা ১ শুনেন মিনিট ভাই। একটু, একটু একটা শুনেন, কথা বলি। একটু শুনেন, আপনি একটু শুনেন তারপরে ভাই। বলেন। আচ্ছা বলেন। একটু শুনেন ভাই, একটু শুনেন। তো একটা ওইখানে লেখা আছে একদিনে বা রাতে। ধরে নিই রাতে, হ্যাঁ? তর্কের খাতিরে ধরে নিই রাতে। রাতে তো নবী নামাজ-টামাজ পড়তো, ঈশার নামাজের পরে তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদের পরে মনে করেন ভোর পর্যন্ত কয় ঘন্টা একটু তো ঘুমাইতেও হয়। কারণ সারারাত তো আর মানুষ লীলা খেলা করতে পারে না। তাই না? একটু তো ঘুমের দরকার আছে। তো ওই টাইমে সময় থাকে মনে করেন ৮ থেকে ৯ ঘন্টা সময় ৭ থেকে ৮ ঘন্টা সময় থাকে। ৭ থেকে ৮ ঘন্টার বেশি সময় আর থাকে না। ওইটার ভিতরে মনে করেন ৩ ঘন্টা ঘুমাইলো। বাকি থাকে মনে করেন ৪ ঘন্টা। ৪ ঘন্টার ভিতরে ১১ টা বিবি। তাইলে ৪ ঘন্টার ভিতরে হইলো ৪, ৬, ২৪, ২৪০ মিনিট। ২৪০ মিনিটে ১১ টা বিবি। তো বিবিদের ঘর নাকি আবার ছিল একটু দূরে, দূরে। আ মানে একেকটা ঘরে যাইতো গিয়া একজন মানুষের প্যান্ট খুলতে এবং মানে বউরেও একটু মানে আদর সোহাগ একটু মানে ভালোবাসার কথা কইতে তোমার অনেক সুন্দর লাগছে, মিষ্টি লাগছে এগুলা বলতে তো ১০ মিনিট করে সময় তো অন্তত প্যান্ট খুলতে আর ওই যে একটু আ রোমান্টিক কথা কইতে তো লাগে মানুষের। ১১ জনের তেলে ১০ মিনিট করে লাগলে ১১০ মিনিট, হ্যাঁ? ১১০ মিনিট লাগতো তার ওই যে রোমান্টিক কথা। আর মাঝখানে যে এক ঘর থেকে আরেক ঘরে যাইতে সেইখানে ধরি যে ৫ মিনিট করে লাগতো। তাইলে হইলো ৫৫ মিনিট। তাইলে হইলো ১১০ আর ৫৫ হইলো আ ১৬৫ মিনিট। প্যান্ট পরতে, হ্যাঁ? প্যান্ট তো আবার পরতে হয়। খোলার পরে তো এরাও জামা পরতে হয়, এরাও প্যান্ট পরতে হয়। এখানে মনে করেন আরো ১১০ মিনিট। ভাই টাইমে তো কুলাইতেছে না ভাই। টাইমে তো কুলাইতেছে না। তার মানে হইতেছে মাঝখানে কোন টাইম সে রেস্ট আপনি নিত না। আপনি আমার সাথে কথা বলেন আসিফ ভাই, আমার সাথে কথা বলেন। ফারাজ ভাই আপনি কোন একজন ব্যক্তি, একজন ব্যক্তি, দিলের নবী শিশুকামী, তিনি একজনের সাথে সেক্স করে উঠছেন,
হ্যাঁ সুহবত করে উঠছেন, তার গায়ে হচ্ছে গিয়া আঠা উঠা লাগে আছে, ওই আঠা উঠা লাগে মেয়ের আছে নাকি? হ্যাঁ ওইটা মানে বডলি ফ্লুইড, ভাই এগুলা তো মহিলাদের ওখানে বডি লেখা নেই, ফ্লুইড। আপনারা বানায় বানায় বলতেছেন কেন রাকিব এগুলা? ভাইয়া, আমি তো কথা বলতেছি না আপনার সাথে ভাইয়া, যখন আমার মনে হবে যে আমার মেন্টাল জিমনাস্টিক শুনতে ইচ্ছা করতেছে তখন আমি আপনাকে নক দিব, সমস্যা নাই, বলবো যে ভাইয়া এখন আমার একটু জিমনাস্টিক শুনতে হইতেছে, একটু জিমনাস্টিক করে দেখান, বলে রাখবো তখন। ভেঙে যাচ্ছে ভাই, ধরেন কারোর সাথে যৌন সঙ্গম করার পরে গায়ের মধ্যে ফ্লুইড লেগে আছে, সে গেল আরেকজনের কাছে, ওই ফ্লুইড নিয়া সে কি বলবে, ও তোমাকে তো সুন্দর লাগছে, কত কিউট লাগতেছে, তুমি আমার লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি, এরকম লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। এরকম কি করবে, নাকি বলবে যে এখনই সিজদা পজিশনে পড়ে, কোনটা করবে আসিফ ভাই? সিজদা পজিশনে বৈশা ওই যে যেটা আপনি বলতেছেন এটা কিন্তু ইসলামে নিষেধ আছে ভাই। আহ, ও না, ওইটা নিষেধ না কিন্তু। আচ্ছা যাই হোক, এত ডিটেলসে গেলাম না। যাই হোক, ঠিক আছে। সিজদা পজিশনে যদি করে থাকে তাহলে তো ভাই মানে যেই পজিশনই হোক ভাই, যে পজিশনে হোক, ধরেন সিজদা পজিশন, পা দুইটা আরশের কাছাকাছি, আরশের দিকে, যেই দিকেই হোক, যে পজিশনই হোক, সে কি বলবে যে পজিশনে বয়, নাকি বলবে যে আসলে একটু গল্প করি, প্রেম মহব্বতের আলোচনা করি, কোনটা করবে আসিফ ভাই? না, এত তাড়া থাকলে তো মানুষের আসলে এত গল্প গুজব করার তখন টাইম কোথায় ভাই? তখন তো বলতে হয় খুল। হ্যাঁ, যে ডিপ জল যেরকম বলতো। হর্স পাওয়ার আছে 30টা ভাইয়া ভাই, এগুলো আর আপনারা 30 কিভাবে হর্স জানেন? পাওয়ার নিয়ে সে এগুলো কি বানায় ইয়ে বানায় করবে বলতে নাকি? না, না, আমরা টাইমের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কনসিডার করে বুঝতে পারতেছি যে সেখানে তো আসলে প্রেমের কথা বলার মতো টাইম থাকতো না। নিয়ে গিয়ে নিশ্চয়ই বলতে হইতো, "এই খুল।" তখন খুলতো আর মানে ছিক, ছিক, ছিক শেষ, কাম শেষ। হ্যাঁ? ৩ ইসেই কাম শেষ। ৩ সেকেন্ডে কাম শেষ মনে করেন। ফিস, ফিস, টকাটক ফিস হয়ে টকাটক যেত। টকাটক শেষ, তারপরে টকাটক 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 মনে করেন লুঙ্গি লুঙ্গি উঠায় দৌড়াইতেছে, তারপর আরেক করে টকাটক টকাটক টকাটক, তারপর আবার লুঙ্গি উঠায় দৌড়াইছে, টকাটক টকাটক টকাটক। ভাইয়া আপনাদের যে গুনাহ হচ্ছে আপনারা জানেন? একটা গুলিস্তানে যে ইয়াটা বিক্রি করে ভাই। টাইমটা বাড়ানোর জন্য, তাই না? মোহাম মোহাম্মদের তো সেই সমস্যা ছিল ভাই। বোঝা যাচ্ছে। আপনি কি মনে করেন মোহাম্মদের তখন এইসব বলার টাইম ছিল আসিফ সোনা ভাই? পাখি, সোনা পাখি, ডানা কাটা পরি, সোনার হরিণ, উড়ে আয়, উড়ে আসবি, উড়ে আয়। না ভাই, এই এগুলো টাইম বলার কি, এগুলো বলার টাইম ছিল, নাকি আগে থেকে জানাই তো যে টেবিলের উপরে দুই পা ফাঁক করে আমি যখন আসবো আপনি বসে থাকবো, তারপরে মেশিন আমি আসবো আর মেশিন চলবে, মেশিন, কোনটা ভাই? অবশ্যই মেশিন আরেক চলবে। আরেক স্টাইল। নাহলে তো সময় সংকলন হবে না ভাই। সময় সংকলন কেমনে হবে? সকালে আবার নামাজ পড়তে হইব গিয়া। কি একটা মুসিবত। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি মানে শুরু করে কয়েক ঘন্টা থাকে ভাই। কয়েক ঘন্টার ভিতরে তো আচ্ছা ঘুমান আসিফ লাগবে না। ভাই একটা আর প্রশ্ন করি। মাঝখানে যদি পেশাব পায়খানা লাগে মাইনষের, তাইলে তো পুরা গেছেন মনে করেন। পেশাব পায়খানা করানোর তো টাইম নেই, তাই না? এই টানা কয়েক ঘন্টা সে খালি দৌড়াইতেছে, লুঙ্গি উঁচা করে দৌড়াইতেছে, এক ঘর থেকে আরেক ঘরে দৌড়াইতেছে। জিনিসটা মানে কেমন দেখাচ্ছে ভাই? মানে ভাই পেশাব পায়খানা করার টাইপ নেই, এটা কি বলেন ভাই? দেখেন, একটা ঘর থেকে তো আরেকটা ঘরে যাওয়া লাগতো, রাইট? নবীর তো এমন না যে একই অ্যাপার্টমেন্টের মধ্যে, এরকম তো ছিল না, এক একটা বউয়ের এক একটা ঘর। ধরেন একটা ঘর যে ঠাপাটাক ঠাকাটাক ঠাকাটাক লুঙ্গিটা মাথায় লাগে দিলা দৌড়, হ্যাঁ। রাতের বেলায় ধরেন এক ঘর থেকে আরেক ঘরের মাঝখানে যে ডিস্টেন্স আগা যাচ্ছে ওইখানেই পট 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 পট, তারপরে আবার দৌড়, ঠপাটক ঠপাটক। তো পুরো আমি একটা সিনেমা দেখছিলাম ফ্ল্যাশ। এটার ওইটার মধ্যে ছ্যাক, 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 ছ্যাক করে কাজ করতো, তাই না? ওই যে জাস্টিস না, লিগে আমি আপনার হাগুমতোর সলিউশনটা দিয়ে দিলাম, বুঝছেন? হাগুমতোর সলিউশন কি ভাই? এক আহ, এক বাসা থেকে আরেক বাসা যাইতে যে ডিস্টেন্সটা, সে তার বাথরুমে যে টয়লেট করতো না, বনে বাজারেই তো করতো, নাকি আসিফ ভাই? বনে নিজের বাজারে করতো, ছাদে ঘরের করত। মধ্যে করতো, বাসার ছাদে ঘরের করত। মধ্যে করতো, ছাদের মধ্যে করতো। যে বেটা ঘরের মধ্যে করতে পারে, ছাদের উপরে করতে পারে, সে তো দুই ঘরের ডিস্টেন্সের মধ্যে তো করতে পারে, রাইট? সে তো করতেই আমার পারে। তো ঘরের যে ভিতরেও করতে পারে। যে যে ঘরের ভিতরেই করতে পারে, সে ঘরের বাইরে উঠানো তো করতেই পারে, রাইট? এক বাসা থেকে আরেক বাসার যে ডিস্টেন্স, ওটার মধ্যেই প্রধান বসে বললো পথ পথ পথ, আবার দৌড় দিয়ে ঠাপাটপ 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 হয়ে গেল। আসিফ ভাই, আপনার ইয়াটা কি হয়ে গেছে ভাই? মানে এটা সলিউশন পাইছেন, আগামতের এই সলিউশন যে পাইছেন?
এই যে একটা মিথ্যাচার করে ফেললেন ফারাজ ভাই। এই যে আপনি যে বললেন নবী ঘরের ভিতরে ঘরে হাঁকতো। এইটা তো ভাই এখন দলিল ছাড়া আমি কেন মানবো ভাই? আমাদের হাগামুত, আচ্ছা হাগামুতার কথা বলছি, মুত তো আ ঘরের ভিতরেও তো মুত ভাই। আরো একটা মানে মিথ্যাচার আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে ফেললেন ভাই। এটা তো আমরা মানতে পারব না। নাকি রাকিব ভাই আমরা কি এটা মানবো আবার নাকি? কারণ তো আমরা একটু দলিল দেখবো না? রেফারেন্স লাগবে না? এই যে একটা মিথ্যাচার যে করলো আচ্ছা ভাই, ঘরের ভিতরে থাকতো মুততো ভাইয়া নবী। আপনারা অনেক ইয়ার্কি করতেছেন, হ্যাঁ? নবীর না, ব্যাপারে না আমরা ইয়ার্কি করা এটা ঠিক না। রেফারেন্সটা চাই। রেফারেন্সটা চান নাকি বলেন নাকিব ভাই? আচ্ছা ভাই, এই যে আমি ঢাকা আপনাকে মতো একটা যে ঘরের প্রশ্ন ভিতরে করি করতো ভাইয়া, কেন? প্লিজ একটু সময় দেন, ১ আমরা মিনিট। আগে একটু রেফারেন্সটা দেখে আসি না, যে ঘরের আসিফ ভাই ভিতরে আপনার আচ্ছা, কাছে আমার জানতে প্রশ্ন চাচ্ছে, করে আপনি উত্তরটা আসিফ ভাই দিলেও আপনার হবে, কাছ থেকে আমার মনে জানতে হয় চাচ্ছে ভাইয়া। রাকিব ভাইয়া যে আমি যে দাবি করলাম যে নবী তার ঘরের ভিতরেই টয়লেট করতো আর কি, বা মূত্র বিসর্জন করতো, এইটা নিয়ে কি আপনার ডাউট আছে কিনা? রাকিব ভাই, এটা নিয়ে কি আপনার ডাউট আছে? আপনি কি এটা একটু চেক করতে চান নাকি কোনো ডাউট নাই? ভাইয়া ইয়ার্কি পরে না বাদ দেন। আমি মনে একটা হচ্ছে কথা বলি। ফারাজ ভাই ইয়ার কি উনি না ভাই, মনে আমি হয় যে উনি ফারাজ ভাই উনি মনে হয় বুঝা ফেলাইছে যে এরাও এই হাদিসও বাইর করা লাইবো। এই নাস্তিকরা এত শয়তান দেখান যাইবো যে নবীর এই হাদিসও বাইর করা লাইছে। তখন তো বিপদে পড়ে পরে যাবো। আবার এজন্য উনি ওইটা আবার পরে দিব মুখোমুখি, ওটার মধ্যে ওটা সহি কিনা আপনারা বানাইছেন কিনা, আবার হাদিস বিদিতে যাইবো, আবার নিচে লেখা থাকবো সহি, আবার ওই হাদিসটা আবার দিয়ে পড়াইবো। ভাই ভাই ভাই, ওই জায়গায় আমি যাবো না। আমি ভাই একটু নাটক করতে পারি, প্লিজ আমার একটু নাটক করতে দেন ভাই, ইটস ভালো, আমি একটু সুন্দর করে নাটক করে দেখাই আপনাকে, প্লিজ প্লিজ। উনি বুঝা লাইছে যে এই নাস্তিকের পাল্লায় পড়ছি। এটি তো কইতে কি হাদিস বাইর করতেছে, এ তো বাপের জন্মে শুনি নাই ভাই। হ্যাঁ, কি কইতাছে একের সহি দেখায়া দিতেছে। এ তো কি একটা মুসিবতের ভিতরে ক্যারফার ভিতরে পড়ে গেলাম ভাই। এখন তো এখান থেকে কেমনে মানে কি করি? কি কোন যায়? বুঝতাছি না তো ভাই। হ্যাঁ, আবার হাদিসের ব্যাখ্যা থেকেও বের করে দেখাইতেছে। এ তো বিরাট মুসিবত ভাই। এখন যে হাগামুতার কথা কইলো এই নাস্তিক এইটাও তো বাইর করা লাগবে ভাই। এইটা বাইর করা লাইলে তখন কোন দিক দিয়া কোন চিপা দিয়া পালামু? এটা তো বুঝতেছি না ভাই। উনি বুইঝা লাইছে যে এই ভাই, হাদিসও কত সুন্দর করে একটু নাটক করার চেষ্টা করছিলাম, ওই জায়গায় যদি ধরে আবার নতুন করে নাটক শুরু করতে হবে ভাই, প্যারার প্যারা। তার থেকে ভালো প্রসঙ্গ চেঞ্জ করি। হ্যাঁ, প্রসঙ্গ না ভাই, চেঞ্জ প্রসঙ্গ করি। চেঞ্জ করব না। আমার আগে যে ভাইটা জয়েন না ভাই করছিল, হ্যাঁ? হাগামতের রেফারেন্সটা একটু দেখবেন না ভাই? একটু না দেখলে কেমন হয় কন দেখি? আচ্ছা মানে ভাই, নবী আমি একেবারে তো আছি। খাটের আচ্ছা নিচে আমি আছি ভাইয়া। ভাই হাসিফ শুনেন ভাই, না ভাই। আমার কথাটা খাটের একটু নিচে শেষ করি। মুইত্যা, খাটের নিচে মুইত্যা সেই মুত সারারাত ওই খাটের নিচে রাইখা তারপর উপরে বিছানার উপরে শুইতো, ঘুমাইতো। আপনার নবী। হ্যাঁ? সেই মানে কি একটা অবস্থা চিন্তা করেন। এই আচ্ছা, মুতের গন্ধে ঘুম একটা আসে না। মুতের গন্ধে হাসিফ ঘুম ভাই, আসে না, এক পা জেগে রই। হ্যাঁ? শোনেন না ১ মিনিট। আমার আগে যেই ভাইটা ছিল উনি তো অনেক রাগারাগি করলো আপনার সাথে। হ্যাঁ? পরে চলে গেল। উনার কোনো কথা বলল না। তো উনি ওইখানে আপনি একটা পয়েন্ট বলছিলেন। আমি সেই পয়েন্টটা প্রশ্ন করি, আপনি উত্তরটা দেন। উনার ওই প্রশ্নটাও করা উচিত ছিল। তো উনি করে এটা নাই। নিয়ে আপনার কোনো ডাউট নাই যে আপনার নবী ঘরের ভিতরে হাগতো মুততো এটা আপনি বুইঝা লাইছেন যে এই হাদিসেও নাস্তিকরা বাইর করে না, ওটা ফেলাইছে। আমি দেখবো। আপনার কাছ থেকে অবশ্যই দেখবো। তার আগে ওই ভাইয়ার প্রশ্নটাও আমি একটু করি। আমার আচ্ছা ওটা ঠিক আছে জানা করেন। দরকার। সেটা হলো ওই ভাই যেটা কিন্তু বলছে। আমি যে হাদিসটা ডাউট দেখাইলাম, যে হাদিসটা নাস্তিকদের দিয়ে রিচেক করাইলাম, সেই সেই হাদিসটা নিয়ে কোনো কমেন্ট্রি করব না, ওইটা ছাড়া অন্য যে কোনো কিছু ভাইয়া নিয়ে আমি ওইটার কথা মধ্যে বলতে যেমন চাই, আপনারা নতুন আজগুবি কথা নাটক, বুঝাইছেন, আরো নতুন একটা আজগুবি নাটক কথা চাই। বুঝাবেন। আমি বুঝছি। আমি এই প্রশ্নটা করি, তারপরে দয়া করে দেখান আমারে। ২ টাই দেখান। আমি দেখবো। এবার দেখবো যে আপনারা প্রমাণ করতে পারেন কিনা। ওই ভাই আপনাকে একটা প্রশ্ন বলছিল যে প্রত্যেকটা মানুষেরই একটা মানে সম্মান করা উচিত। আর আসিফ ভাই একটা সুন্দর উত্তর দিচ্ছে যে খারাপ মানুষ যারা, যেমন নেতানিয়াহু হইতে পারে, হিটলার হইতে পারে, যে এই ধরনের মানুষকে সম্মান করা কোনো প্রশ্ন ওঠে না। এটা আমি ওনার সাথে এগ্রি করি। ওই ভাই এগ্রি করে নাই, আমি এগ্রি করি। কিন্তু এটা তো সাধারণ যে মানুষ তাদের জন্য প্রযোজ্য। নবী তো, উনি এইটা তো কোথায় সর্বশ্রেষ্ঠ পাইছেন? মানুষ। কোথায় হ্যাঁ? পাইছেন যে এটা শুধুমাত্র নবী কি সাধারণ অসাধারণ? উনি কি অসাধারণ অমানুষ? আচ্ছা উনি যে অসাধারণ এটা কি উনার গায়ে লেখা ছিল? নাকি উনি তো এটা অনেক ভালো মানুষ, ঠিক আছে? এবং উনার সবকিছুই ভালো, এবং উনি কখনো মনে কাউকে করেন হার্ট করে মনে নাই, না করেন না না, কখনো মনে করেন রাকিব ভাই, কাউকে রাকিব মনে ভাই, করেন রাকিব ভাই, অন্যায় রাকিব করে রাকিব নাই, ভাই, রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই, এবং উনি একজন শান্তির ধর্ম ভালো প্রকাশ মানুষ, ওনার মানে সবকিছু। প্রচারণা করছে, ঠিক শোনো আছে? ভাইয়া, শান্তি শোনো ভাইয়া, প্রচারণা করছে। শোনো ভাইয়া, শোনো ভাইয়া, শোনো ভাইয়া, একটু শুনেন। উনি একজন ভালো মানুষ, ওনার সবকিছুই ভালো, ইনক্লুডিং একসাথে 11 জনের সাথে ম্যারাথন যৌন সঙ্গম করা। আচ্ছা ভাইয়া, এই এই প্রসঙ্গটা স্কিপ করেন।
কেন আমি কেন ভাইয়া কেন কেন ওনার সবকিছু ভালো হইলে এই কাজটা কেন আপনি বলতে পারতেছেন না যে এই কাজটা ভালো? অবশ্যই উনি কেন তো বলতে পারতেছেন না মানবতার ভাইয়া? মুক্তির আচ্ছা কল্যাণে আচ্ছা ফারাজ ভাই, আমি ওনাকে একটা জিনিস জিজ্ঞেস উনি করি আমার ওনার আরেকটা। সবকিছু ভালো, এটার মধ্যে আমার সিম্পল প্রশ্ন, আপনি জাস্ট একটা কথা বলেন উনি যা যা করছেন সবকিছু ভালো করেছেন। আমি জাস্ট জানতে চাচ্ছি উনি সবকিছু এই যে সবকিছু ভালো করছেন, এটার মধ্যে আমরা একটু আগে যে হাদিসটা দেখলাম যে ম্যারাথন সেক্স করতেন উনি গোসল না কইরা, এটাও কি একটা ওই সব ভালো কাজের মধ্যে অন্তর্ভুক্ত নাকি ওইটা ওই সব ভালো কাজের বাইরে কোনটা? এটা ভাইয়া আপনারা যেভাবে প্রেজেন্ট করতেছেন ব্যাপারটা এই ধরনের না, এতটা মানে ইয়া না আপনি আচ্ছা, যেভাবে আহ, present করতেছেন। ওইরকম না, কি ধরনের রাকিব ভাই, কি ধরনের? ওই ধরনের আমরা যেভাবে প্রেজেন্ট করছি ওই ধরনের না, কি ধরনের? না, ইয়ে মানে কি ধরনের সেটা? আসিফ ভাই আচ্ছা যে ফারাজ ভাই বিষয়গুলো বুঝতে আচ্ছা পারছি। এই প্রসঙ্গ ছাড়া ফারাজ আপনি ভাই অন্য কোনো ফারাজ ভাই প্রসঙ্গ বুঝতে নাই পারছি। আমার নামে খারাপ কিছু ফারাজ ভাই উনি তাই না? ফারাজ ভাই উনি যিনি এইদিকে তো যাবেই না, উনি এদিকে যাবেন। আমি এই জিনিসটা একটু ওনাকে ইয়া করে নিই, এই জিনিসটা একটু একটা জিনিস জিজ্ঞেস করে নিই যে রাকিব ভাই আপনি কি একটু বলেন তো যে শেখ হাসিনার যারা অনুসারী বা শেখ হাসিনার যারা ভক্ত, তাদের কাছে শেখ হাসিনা কি নাম চেঞ্জ করেন আসিফ ভাই। না, 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 অন্য নাম নাম, চেঞ্জ করবো না ভাই। অন্য নাম, অন্য ওনার নাম, অন্য নাম, আচ্ছা অন্য নাম। মনে করেন যে আহ হিটলার, মনে হিটলার। করেন যে গোলাম আজম, গোলাম আজমের যারা হ্যাঁ এটা অনুসারী, ঠিক আছে। গোলাম আজমের অনুসারীদের কাছে গোলাম আজম কি ভালো মানুষ না খারাপ মানুষ? ওনার যার যার অনুসারীর কাছে তারা ভালো, সে ভালো। আচ্ছা, যার যার অনুসারীর কাছে সে ভালো, সে তো এখন তার অনুসারীরা যদি বলে ভাই গোলাম আজম তো অনেক ভালো মানুষ, আহ ওইটা তো ভাই সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, গোলাম আজমের মতো এত ভালো মানুষের জন্য তো এটা প্রযোজ্য না। এটা এই যুক্তি যদি গোলাম আজমের একজন অনুসারী উনি আপনাকে তো দিয়ে, সাধারণ মানুষ না, কি জানি আসিফ ভাই, উনি তো সাধারণ আপনি তো সাধারণ নর্মাল মানুষ মানুষ না। না, গোলাম আজম তো সাধারণ মানুষ না, উনি তো একজন মহান মানুষ, উনি তো অনেক ভালো মানুষ। এই জন্য ওনাকে তো সম্মান দিতে ওনার আমরা বিষয়গুলো বাধ্য। এক্সেপশনাল। ওনার বিষয়গুলো এক্সেপশনাল, ওনারা সাধারণ ক্যাটাগরিতে ফেলানো যাবে না। এই যুক্তিটা যদি গোলাম আজমের অনুসারী আপনাকে দেয়, তখন কি আপনি তাদের যুক্তিটা অ্যাকসেপ্ট করবেন? তার কাছে কিন্তু সে ভালো মানুষ, সেই যে অনুসারী তার দৃষ্টিভঙ্গিতে সে কিন্তু ভালো মানুষ। তাইলে কি আপনি সেই যুক্তিটা গ্রহণ করবেন? না, যদি এভিডেন্স পাওয়া যায় যে এরকম কোনো এভিডেন্স আছে, হ্যাঁ প্রুফ আছে যে আসলে উনি খারাপ কিছু করছে, হ্যাঁ আচ্ছা, এটা যদি তার প্রুফ তার মানে করতে অবশ্যই কার কাছে কে ভালো মানুষ, কার কাছে কে খারাপ মানুষ, এটা দিয়া কিছু যায় হয় না। এভিডেন্স এর উপরে যায় হয় না কি? এখন এটা কইতেছেন আপনি যে ভাই হ্যাঁ। এ তো অনেক ভালো মানুষ, এ তো সাধারণ মানুষ না, এ তো অনেক ভালো মানুষ। এই আপনি কি যুক্তি আপনি কি হাতে না। দিনের শেষে এটাই বললেন যে কার কাছে কি ভালো মানুষ খারাপ মানুষ এটা এটা ম্যাটার করে না, সে ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে ওটার এভিডেন্সের উপর নির্ভর করবে যে ওই কাজটা সে ভালো করছে না খারাপ করছে, এটাই বললেন আপনি? ওয়াও, ওয়াও, হ্যাঁ ওয়াও! এখন ওনার ফ্যান্টাস্টিক! অনুসারীরা যদি চমৎকার, বলে যে গোলাপ আজম চমৎকার ভালো তাহলে যুক্তির, তো আর হবে না। চমৎকার যুক্তির কথা বলেছেন আপনি। এতক্ষণে ভাই আপনার মুখে থেকে আপনি আপনি যুক্তিটা কি সকালে উঠে কি করেন রাকিব ভাই? মানে ধরেন ঘুম থেকে উঠে আমি সবার আগে আমার বিছানা গুছাই, হ্যাঁ যে বিছানা ছিল বিছানাটা গুছাই, তারপর হচ্ছে গিয়ে আমি ধরেন একটু গরম পানি খাই, আম, একটু একটু হালকা পাতলা এক্সারসাইজ করি। আপনি সকালে উঠে কি করেন ভাই? আগে থু মারেন তারপর থুটা চেটে খান, এরকম কি আপনার ডেইলি রুটিনের অংশ? মানে আপনার ইয়েটা মানে মেন্টালিটিটা বুঝতে পারতেছি না। মানে ব্যক্তিগত একটু কথা আগে কেন বলতেছেন? একজন আমরা তো আপনার একজন কাছে না কেননা কথা ভাই বলার জন্য। ব্যক্তিগতভাবে আমাকে কে জানি ভাই একজন বললো, একজন বিশাল বড় বুদ্ধিমান আছে, বুদ্ধিমান ভাই কে জানি বললো যে ভাই আহ, কেউ খারাপ কাজ করলে ওটাকে খারাপ বলতে হবে, এটা সাধারণ মানুষের জন্য, কিন্তু নবী তো ভাই সাধারণ মানুষ না, উনি সব ভালো কাজ করছেন। আবার একটু পরে আবার আপনি বলতেছেন যে ভাই না কার কাছে কে ভালো মানুষ ওটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে যদি এভিডেন্স থাকে সে খারাপ কাজ করছে তাহলে বলতে হবে এটা সে কাজটা খারাপ করছে। কি বাট জিনিসটা তো ভাই মিলতেছে না আমার, মানে মনে হচ্ছে যে আপনি এখনই তো মারতেছেন এখনই চেটা খাইতেছেন, এখনই তো মারতেছেন এখনই চেটা খাইতেছেন, কাহিনীটা কি ভাই? হ্যাঁ, মানে এটা তো অবশ্যই চেটা খাওয়াই হইলো। আপনি নিজের যুক্তি নিজে চেটা খাইলেন। যেটা হইলো একটু আগে বলতেছিলেন যে অমুকে তো ভাই অনেক ভালো মানুষ, অনেক মহান মানুষ। এটা তো সাধারণ মানুষের ক্যাটেগরিতে ফেলন যাইব না। তাইলে সমস্ত পীরের মুরিদদের কাছেই তো সেই পীরেরা অনেক, ভাই অনেক, অনেক কোথায় মহান গোলাম মানুষ। আজম আর কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিসের সাথে কি? ভাই আপনাকে তো আমি যুক্তিটা বোঝাচ্ছি। কিসের সাথে কি সেটা তো বোঝাচ্ছি ও না। আচ্ছা, যুক্তিটা বোঝাচ্ছি। এখানে আবার মানে মানে প্রমাণ কাজ করবে না যে কি খারাপ কাজ করছে কিনা, ওটার প্রমাণটা কাজ করবে না ওইখানে, আবার কে আপনার কাছে ভালো মানুষ কে আপনার কাছে খারাপ মানুষ ওই বিষয়টাই বেশি মুখ্য।
মানে এইগুলা কি যে বলেন ভাই ভাই, মানে আমি কি যে মাত্র শুনছি বললাম আপনি। যে এই লোক থু ফেলায় চেটে খাইতেছে, আবার সাথে সাথে এক্সাম্পল দিল যে সে কিভাবে থু মারে চেটে খায়। আচ্ছা, মানে ভারতের মনে করেন কামদেব বাবা বা রামদেব বাবা, এই লোক তো ভারতের হিন্দুদের, কিছু হিন্দুর কাছে তো, তার অনুসারীদের কাছে তো সে মহান, 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 মানে মোহাম্মদের থেকেও ভালো একজন মানুষ। নাকি রাকিব ভাই? যে ওই যে রামদেব বাবা, সে কি ওই তার অনুসারী হিন্দু অনুসারীদের কাছে কি মোহাম্মদের থেকেও অনেক শ্রেষ্ঠ মানুষ না? নাকি মোহাম্মদের থেকে কম শ্রেষ্ঠ মানুষ বইলা তারা মনে করে? তারা কি মনে করে হিন্দুরা ওই তারা রামদেব তো বাবাকে? তারা যেহেতু ওই ধর্মের, তাদের তাদের ধর্মগুরুকেই শ্রেষ্ঠ মনে করে, এটাই স্বাভাবিক। আচ্ছা। তাহলে তো যেহেতু তারা ওই তারা তো লোকটাকে মোহাম্মদ শ্রেষ্ঠ বলে সাল্লাল্লাহু আলাইহি মনে সাল্লামকে করে, চিনে না, তাহলে তো মুসলমানই হয়ে যেত। তাহলে তো আর অবশ্যই চেনে, নাম শুনছে নিশ্চয়ই, কিন্তু শ্রেষ্ঠ মনে করে না। কিন্তু তাহলে তারা যেহেতু তাদের ওই রামদেব বাবাকে সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করে, তাহলে তো তার জন্য আর সাধারণ মানুষের নিয়মটা প্রযোজ্য হবে না, তাই না? ভাই বুঝি নাই, আবার বলবেন? ওই যে আপনি একটু আগে যুক্তি দিচ্ছেন না যে সাধারণ মানুষের নিয়মটা তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অসাধারণ মানুষদের ক্ষেত্রে তারা যাই করুক না কেন, আমাকে সম্মান দাওয়ান লাগবই তো লাগবো, লাগবই তো লাগবো। সম্মান না দিয়ে যাবি কই? তোর তো সম্মান দাওয়ানই লাগবো। তুই দিবি না কে? ও তো অসাধারণ মানুষ। তাহলে ওই যে রামদেব বাবার অনুসারীদের কাছে তাদের ওই রামদেব বাবা তো অসাধারণ একজন শ্রেষ্ঠতম মানুষ। তাহলে তো ওই রামদেব বাবা যে হচ্ছেন বিভিন্ন অন্য অনেকগুলা নারীকে ধর্ষণের জন্য দায়ী, তাকে তো আর আমরা ধর্ষক বলতে পারব না, তাই না? নাকি? আহ, হ্যাঁ, তা ওই ধর্মের লোকজন বলবে না, কিন্তু অন্যরা হয়তো বলবে আর কি। কেউই তো বলবে না। ও ও মা! আমা কেউই তো বলবে না। ডুড ডুড। আনাস ভাই, আমি ডান। আচ্ছা ঠিক আছে রাকিব ভাই, আপনি কি তাহলে এখনো ওইটা বলতেছেন যে কে কাকে নিয়ে কি ভাবে, কি চিন্তা করে, কিভাবে ওই লোকটাকে দেখে, তার চিন্তা মানে মানুষের আম, কি ধরনের চিন্তাধারা ওই লোকটাকে নিয়ে, ওইটার উপর কোনো ক্যারেক্টারকে জাজ করতে হবে, নাকি ওই ক্যারেক্টার অ্যাকচুয়ালি কি করছে সেই সেগুলার সেগুলার প্রমাণের উপর বেস করে ওই ক্যারেক্টারকে জাজ করতে হবে, কোনটা? কি ভাই ভাবে এটার আসলে উপর জাজ করতে হবে লজিক নাকি একটা প্রমাণের জিনিস আর উপরে, কোনটা? ইমোশন একটা জিনিস, বুঝছেন? লজিক্যালি তো আপনি যেটা বলছেন বুঝি এটা নেই ভাই, সঠিক। বুঝি নেই আমি। আমি তো ভাই আপনাকে একটা ট্রু মানে ডাইকটমি দিলাম আপনাকে। একটা মানুষের আমি জিজ্ঞেস কাজে করেছি, দিয়েও তো আমি তার জিজ্ঞেস ভালো মন্দ বিচার করতে হবে, হ্যাঁ? কাজ কিন্তু দিয়ে ভালো মন্দ বিচার করতে হবে, কাজ দিয়ে ভালো হ্যাঁ, মন্দ বিচার করতে হবে, কে কি ভাবে এইটার উপর বেস করে কি তাকে বিচার করতে হবে? হ্যাঁ, কে কি ভাবে? কে তাকে কি ভাবে, কে তার চরিত্র নিয়ে কি ভাবে, এটা নিয়ে কি তাকে বিচার করতে হবে, তার ক্যারেক্টারকে বিচার করতে হবে, নাকি সে কি কাজ করেছে সেটার উপর বেস করে তার ক্যারেক্টারকে জাজ করতে হবে, কোনটা? কি কাজ করেছে? ও তা ভাই, আসিফ ভাই অনেকে আসলেও ভাই মানে শর্ট টার্ম মেমোরি লস আর চাইটা খাওয়া কোনটা আসিফ ভাই? আচ্ছা ভাই, আমি পরে একজন বড় হুজুর নিয়ে আসবো না, ঠিক আছে? আমি তো আসলে প্লিজ বুঝি না, আসেন, উনি প্লিজ প্লিজ আপনাদেরকে আসেন, বুঝাবে। প্লিজ। আপনারা প্লিজ। আপনারা দেখেন ভাই, আপনাকে দ্বারা জেনুইনলি হবে না, আমি আপনাকে ভাই মানে কটাক্ষ করে জিনিসটা বলতেছি না, বাট জেনুইনলি আপনাকে দ্বারা যুক্তিতর্ক হবে না, এবং বা যুক্তিতর্ক করতে হলে আপনার একটা বিশাল সময় এখানে ইনভেস্ট করা লাগবে, তারপরে হচ্ছে আপনি হয়তো বা করতে পারবেন। আপনি যদি একজন হুজুরে নিয়ে আসতে পারেন, তার সাথে আলোচনা করে আমরা দেখতে পারি আমি যে তার বড় সাথে একজন কনভারসেশন হুজুর হয় নিয়ে কিনা আসবো, সম্ভব। মাদ্রাসার শিক্ষক। দেখবেন আপনাদের সবকিছু প্লিজ আপনাদেরকে বইলা বুঝায় দিবে, ঠিক আছে? আপনারা তো আরবি অবশ্যই, ভাষা প্লিজ, অবশ্যই। পারেন না, এই জন্য উল্টাপাল্টা বের বইলে না, করে। বইলে না রাকিব ভাইয়া, শোনো ভাইয়া, বইলে না, আরবি বইলে ভাষা না, পারে? রাকিব ভাইয়া বইলে না, প্রমাণ দিতে হবে তাকে, হ্যাঁ। শুধু যেহেতু হুজুর বলেছে সেহেতু সঠিক, জিনিসটা তো এইভাবে হবে না। হুজুরকে বলতে হলে কি করতে হবে, প্রমাণ দিতে হবে। আপনি আপনার হুজুরকে নিয়ে ওনারা আসেন ভাই অনেক প্লিজ, বছর দয়া করে নিয়ে। মাদ্রাসায় পড়ে, ওনারা সবকিছু জানে ভালো। ধর্মের বিষয় যেমন আপনারা অন্য বিষয়ে কাজ করেন, ওইগুলা ভালো জানেন। আরে আমার আর খোদা ওনারা রে ধর্ম নিয়ে ভাই, কাজ করে, ধর্ম নিয়ে ভালো হুজুরে জানেন। হুজুরে মাদ্রাসায় পড়েছে সেহেতু হুজুর সঠিক ইনফরমেশন দিয়েছে, জিনিসটা কি এরকম, নাকি হুজুর মাদ্রাসায় পড়ুক বা যেই আব্দুল্লাতেই পড়ুক তার কথা যে সঠিক এটা দেখাইতে হলে তার প্রমাণ দেওয়া লাগবে, কোনটা? মানে হ্যাঁ, এখন আরেকবার চাটার সময় চলে আসছে। আরেকবার। আচ্ছা, রাকিব ভাই, ফারাজ ভাই আপনাকে জিজ্ঞেস করেছে যে একজন মানুষ সে কোন মাদ্রাসায় পড়ে বা পড়ায়, সেটার উপরে তার কথার মানে সত্যতা নির্ভর করে, নাকি সে কি তার কথার সাপেক্ষে কি প্রমাণ দিচ্ছে, কি দলিল দিচ্ছে,
সেটার উপরে তার সত্যতা নির্ভর করে। কোনটার উপরে নির্ভর করে? হ্যাঁ, দলিলের উপরে। যেমন আপনারা তো দলিল দেন না। এই যে আপনাদের তো দিল দলিল চাটাটা নাই। আমরা দিল দলিল দেই নাই। দিল দিল চাটাটা দিল আসিফ ভাই দিছেন, সাথে সাথে যেটা দিচ্ছে খুব ভালো না, সাথে সাথে যেটা হলাইছে। ফরাজ ভাই আপনি কিন্তু কোনো দলিল দেখান নাই। না একটু না আগে যে অফকোর্স হাদিসগুলো অফকোর্স দেখেন, আপনার কোনো দলিল কিন্তু আপনি দেখান নাই ভাই। মুখে লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। না ফরাজ ভাই এটা বলেন না। আপনি কোনই দলিল দেখান নাই, কিচ্ছু দেখান নাই আপনি। আচ্ছা, আপনি একটু আগে যে দলিলটা দেখাইছেন, ঠিক আছে? এর না, বাইরে আমরা তো কোনো কোনো দলিলই দেখাই নাই। আপনি না বললেন মাত্র যে আমরা কোনো দলিল দেখাই নাই? কোন কোন গান্ডু জানি একটু আগে বললো আসিফ ভাই আমরা কোনো দলিল দেখাই নাই জানি, ক্যান ইউ রিমেম্বার দ্যাট গান্ডু? একটা হাদিসে একটা জিনিস দেখাইছে, এর বাইরে কিছু দেখাইতে পারবেন আপনি? কোনো নেগেটিভ কিছু? কোনো নেগেটিভ তো কিছু নাই। আমরা একটু আগে জানি কোন গান্ডুকে কিন্তু অফার করছিলাম এটা দেখার জন্য যে নবীজের তার ঘরের মধ্যে মূত্র, এটার এভিডেন্স দেখার জন্য কারো এগুলো জন্য অফার হাবিজাবি করছিলাম জিনিস কোন ছাড়া গান্ডু। ভালো কিছু দেখান, কোনো পারলে যে একটা ও authentic- ভালো জিনিস দেখাবো এখন। ভাই আসিফ 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 ভাই, আপনি তো একটা হাদিস দেখাইছেন, নবী আর কোনো খারাপ কাজ করছে এরকম কোনো রেফারেন্স দেখাইতে পারবেন? আমি তো হ্যাঁ, দেখাতে পারবো। আমি তো দেখাইতে চাইছিলাম যে নবী যে খাটের নিচে টয়লেট করতো, এটার এভিডেন্স দেখাতে চাইছিলাম, কিন্তু কে যেন দেখতে চায়নি। আরে ভাই এটা কেন দেখাবে, কোনো ভালো কিছু দেখান রাকিব ভাই, রাকিব ভাই। লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। ফরাজ ভাই আপনি এত যেভাবে তাকে এত নিয়ে কিউট ফুটবল কেমনে খেলছেন, আপনি ভাই, এত কিউট কেমনে ভাই আপনি? মানুষের তো কিউট একটা লেভেল থাকে, এত কিউট কেমনে আপনি ভাই? ভাই এই যে সেক্স, তারপরে এই যে প্রসাব পায়খানা, এইসব ফালতু জিনিস ছাড়া ভালো কোনো কথা বলা যায় না যে নবী এই ভালো কাজটা করছে এরকম? কিন্তু কোন গান্ডু জানি একটু আগে আমাদের বললো যে ভাই আমরা তো একটাই খারাপ কাজ দেখাইছি, আর কোনো খারাপ কাজকে দেখাইতে পারবো কিনা? কোন গান্ডু জানি বললো একটু আগে ভাই, আমাদেরকে কি চ্যালেঞ্জ জানি এই করলো একটু টাইপের আগে, আপনাকে মনে করলো? এগুলা তো ভাই ভালো না। এছাড়া অন্য কোনো কথা আছে যেগুলা মনে করেন যে হ্যাঁ না যুক্তি, যে রাকিব হ্যাঁ ভাই, সত্যিকারে? রাকিব ভাই আমি আপনাকে জিজ্ঞেস করেছি ভাইয়া যে একজন গান্ডু একটু আগে আমাদেরকে বলেছিল যে এই যে আপনারা তো শুধু একটা দলিল দেখিয়েছেন, আপনি কি দেখাইতে পারবেন নবী আর কোনো খারাপ কাজ করেছিল কিনা, এরকম কিছু দেখাতে পারবেন কিনা? কোন গান্ডু আমি বলেছিল নবী আপনার কি খারাপ মনে কাজ পড়ে? করেছে এরকম কথা বলিনি। ও খারাপ কাজ করছে এটা বলেন নাই? শর্ট টার্ম মেমোরি লসও আছে ওনার, এটা বোঝা যাচ্ছে যে শুধু যে আইকিউ কম তাই নয়, মানে শর্ট টার্ম মেমোরি লস এটাও ওনার আছে। ঠিক আছে রাকিব সাহেব, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আপনি আজকে বিদায় নেন, একটু মাথাটা ঠান্ডা করেন, কারণ মাথার উপরে অনেক প্রেশার গেছে আপনার আজকে, আমি ভাই বোঝাই যাচ্ছে। এরপরে একজন বড় হুজুর নিয়ে আসবো, আর আপনাদের সাথে আমি লাইভে তর্ক করবো এরপরে ভাই। অবশ্যই 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 নিয়ে এসেন। সবচেয়ে বড় হুজুরকে আইনেন, হ্যাঁ? মানে আমাদের এখানে অনেক হুজুর আইসা নাকানি চুবানি খেয়ে কানতে কানতে ফেরত আসিফ গেছে। ভাই আমি একটা জিনিস শোনাই, দেখেন তো একটু শোনা যায় কিনা আসিফ ভাই? হ্যাঁ, দেখেন তো একটা, দেখেন তো একটা জিনিস, আমি আমি বুঝতেছি না যে আমি সঠিক শুনতেছি কিনা। একটা হাদিসে একটা জিনিস দেখাইছে, এর বাইরে কিছু দেখাইতে পারবেন আপনি? কোনো নেগেটিভ কিছু? কোনো নেগেটিভ তো কিছু নাই। কে জানি মনে পড়ে এরকম কোনো গান্ডু গান্ডুর কথা মনে পড়ে আছে ভাই? নেগেটিভ কে জানি যে দেখতে যাচ্ছিল কোনো নেগেটিভ কিছু রাকিব ভাই? নেগেটিভ বলছে, খারাপ তো আর বলে নাই। খারাপ তো আর ও ক্ষয় করে কার একে রা প এটা তো বলে আচ্ছা নাই। সরি নেগেটিভ সরি সরি সরি। আপনি ভুল ফরাজ ভাই। আপনি মানে মিস্টেক, আপনারই মিস্টেক। উনি কিন্তু আপনাদের মিস্টেক ভাই করেন। দৃষ্টি বদলান, দৃষ্টিকোণ বদলান। করেন দৃষ্টিকোণ করেন ভাই, বদলান, নাটক করেন প্লিজ, জীবন প্লিজ বদলে নাটক যাবে। করেন প্লিজ, প্লিজ আরো নাটক করেন, আর একটু একটু ইয়ে করে দেখান, একটু একটু নেচে দেখান, একটু কে দেখান। নাটক ভাই, নাটক ফুল অন দরকার জীবনে, বুঝছেন? ফুল অন নাটক করবেন। ইস! আরে এই অনেক ধরনের ভাই। এই যে বিকৃত কথাবার্তা বলছেন, এর বাইরে কোনো ভালো কথা বলছেন? লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি।